নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিন সুখী এবং সৌভাগ্যে ভরে উঠুক। প্রতিদিনের মতনই একই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। মা মহালক্ষ্মী আপনাদের কিভাবে সুখ এবং সফলতা আপনাদের জীবনে এনে দেবেন, কিভাবে আর্থিক উন্নতি এবং সফলতা আপনাদের জীবনে আসবে, কিভাবে মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সফলতায় পরিপূর্ণ হবে, সমস্ত কিছু নিয়ে আমরা প্রত্যেকদিন আলোচনা করি। প্রতিদিনই আমরা বলি কিছু গুপ্ত পঞ্চানন্তর কলকার মহাপ্রভু দিয়ে আমাদের বংশানুক্রমিক সৌভাগ্য টোটকা দেবো, তার সাথে কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে সেই নিয়ে আলোচনা করব। আজকে খুব তাড়াতাড়ি শুরু করবো, কারণ আজকে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে। আজকে ষট পঞ্চমী, সূর্যদেবকে প্রসন্ন করার গুপ্ত টোটকা দেওয়ার আছে। আজকে নভেম্বর মাসের 20 তারিখ। আজ বৃহস্পতির রাশি পরিবর্তন হবে মকর রাশিতে। উনি ধনু রাশি থেকে মকর রাশিতে অবস্থান করবেন। এক বছর আপনাদের কিরাম যাবে, প্রত্যেকটা রাশির কীরকম যাবে সব কিছু নিয়ে আলোচনা করব। তার সাথে আজকে উত্তরাষাঢ়া নক্ষত্রযুক্ত গণ্ডযোগ, আজ কিভাবে আর্থিক শ্রীবৃদ্ধি লাভ করবেন, কিভাবে আপনাদের দিনটাকে সুখী করে তুলবেন, মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে কিভাবে আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আজকে ষট পঞ্চমী উপলক্ষে ভগবান সূর্যদেবকে কী দিয়ে জল প্রদান করবেন, আজকে কি খাবেন, আজকে কি দিয়ে স্নান করবেন, কিসের তিলক ধারণ করবেন, আজকে বাস্তু শান্তির জন্য কী করবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে পূর্ণরূপে যাতে বর্ষিত হয়, তার জন্য আমরা কিছু গুপ্ত জিনিস আপনাদেরকে প্রত্যেকটা ভক্তদেরকে প্রদান করি। তাদের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য কিছু আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং যে কোনো কাজে যাতে সফলতা লাভ করতে পারেন তার জন্য কিছু গুপ্ত টোটকা আপনাদেরকে দেওয়া হয়। মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য কিছু গুপ্ত টোটকা আপনাদেরকে দেওয়া হয়, যেগুলো আপনারা পালন করলে সফলতা আসে। মা মহালক্ষ্মীর কাছে প্রতিদিনের মতন আপনাদের কাছে নিবেদন করবো যে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি আসুক, এবং সবার আগে আমাদের এখান থেকে যে সকল ভক্তদের সংকল্প পুজো চলে তাদের কীভাবে সুখ এবং সফলতা বর্ষিত হবে, তাদের জীবনে কীভাবে সফলতা আসবে সেগুলো নিয়ে সবার আগে আলোচনা করবো। তারপরে আসবো যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের একটা গুপ্ত টোটকা দেওয়া হয় পঞ্চানন্তর কলকা মহাপ্রভুর, যেটা আপনাদের আমাদের বংশানুক্রমিক গুপ্ত টোটকা, যেটা আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার রাস্তায় নিয়ে চলবে। তার সঙ্গে রাশিফল এবং লগ্নফলের টোটকাতে আসবো। সবার আগে বলে নেবো যে সকল ভক্তদের আমাদের সংকল্প পুজো চলে তাদের জন্য আমাদের এখান থেকে কিছু বিশেষ টোটকা দেওয়া হয়। যারা আমাদের এখানকার প্রতিদিনের দীক্ষিত ভক্ত বা প্রতিদিন যাদের নামে আমাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য কিছু গুপ্ত টোটকা দেওয়া হয়, এবং তার সাথে সাথে যে সকল ভক্তরা আমাদের সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য একটা আমরা গুপ্ত টোটকা দিই, সেটা একদম আমাদের যুক্ত হওয়ার আগে, আমাদের মন্দির সম্বন্ধে আপনারা জানবার আগে বা আমাদের কাছে আসবার আগে, আমাদের সঙ্গে দেখানোর আগে আপনারা ওই টোটকাটা 21 দিন পালন করুন। কোনো রকম কোনো খরচাপাতির দরকার নেই, কোনো রকম আমাদেরকে দেখানোর জন্য টাকা দেওয়ার দরকার নেই, আমাদের মন্দিরে আসারও কোনো প্রয়োজন নেই, আপনাকে কোনো ভিজিট দিয়ে দেখানোর কোনো আমাদের মন্দিরের কোনো গল্পই নেই। কারণ অনেকেও আমাকে আজকেও প্রশ্ন করেছেন আপনাদের ভিজিট কত টাকা দিতে হয়। আমাদের এখানে টাকা দিয়ে দেখানোর কোনো সিস্টেম নেই। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে নিজের ঘরের ছেলের মতন আপনি আমাকে ফোন করতে পারেন। আমি বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ফোন আপনাদের অ্যাটেন্ড করি। তার মধ্যে আমাকে ফোন করলে আপনি পাবেন, এবং যখনই আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন আমাকে আগে আপনার জন্মদিনে একটা হোয়াটসঅ্যাপ করবেন, আমি ছকটা দেখবো আপনার, সেই অনুযায়ী যদি আমার ক্ষমতায় খুলে আমরা আপনাদের সাহায্য করব। আমাদের এখান থেকে মেনলি অর্থনৈতিক সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যায় আমরা আপনাদের সঙ্গে কোনো কাজ করতে পারবো না, কারণ এটা আমাদের বংশানুক্রমিকভাবে বারণ আছে। আমরা কোনো ধরনের আপনারা যেমন অ্যাস্ট্রোলজার দিয়ে কাজ করেন সেরকমভাবে আপনাদের কাজ আমরা করতে পারি না, কারণ আমাদের এখানে শুধুমাত্র আপনাদের অর্থনৈতিক সাহায্য করে, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য চিন্তাভাবনা করাই আমাদের একমাত্র দায়িত্ব। কারণ আমরা এখান থেকে যাদেরকে আমরা লিখিত ভক্ত তৈরি করি বা যাদের এখান থেকে পুজো চালু করি, তাদের শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা নিয়ে যারা আমাদের সঙ্গে যুক্ত হন তাদেরকে। দাঁতের ডাক্তারকে যেমন চোখ দেখানো যায় না, আপনাদের কাছে অন্য কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে এসে কোনো সফলতা আপনাদের হবে না, কারণ আমি আপনাদের কোনো ধরনের ওই ধরনের সফলতা বা সাকসেস ডেভেলপমেন্টের কাজ আমি করতে পারবো না। আপনার বাড়িগত, ওই আপনাদের সম্পত্তিগত, আপনাদের প্রেম ঘটিত, আপনাদের আইনত সমস্যা, এসবগুলো আমাদের জন্য নয়। আপনাদের যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে, জীবনে সাকসেস পেতে চাইছেন, জীবনে কোটিপতি হতে চাইছেন, জীবনে আনলিমিটেড মানি পেতে চাইছেন, আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের যে টোটকা, গুপ্ত টোটকা আপনাদেরকে দেবো সেগুলো ঠিকঠাকভাবে পালন করুন। আপনার কেরিয়ার সাকসেস, আর্থিক ডেভেলপমেন্ট, জীবনের সফলতা, পূর্ণ সাকসেস আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। আপনি জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আপনার বাড়ির বাস্তু ঠিক করুন, আপনার বাড়ির ঠাকুরের আসন ঠিক করুন, আপনার বাড়ির আনলিমিটেড ডেভেলপমেন্ট আসার জন্য আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে জাগ্রত করুন, আপনি সম্পূর্ণ সাকসেস দেখতে পাবেন। আমাদের সংকল্প পুজো চালু করার আগে আমরা বলি 21 দিন ফ্রি টোটকা করুন। ফ্রি টোটকা আপনার জীবনে সাকসেস এনে দেওয়ার রাস্তা তৈরি করে দেবে। যখনই দেখবেন আপনি আমাদের যে গুপ্ত টোটকা আমাদের সংকল্প পুজো যাদের চলে তাদেরকে ছাড়া যাদেরকে একটা টোটকা আপনাদের দিই, যেটা সবাইকে করার জন্য, সেই টোটকা করা মাত্র আপনাদের দেখবেন আর্থিক ডেভেলপমেন্ট শুরু হয়েছে। যখনই আপনি আর্থিক ডেভেলপমেন্ট পাবেন, অর্থাৎ মা আপনাকে সাহায্য করতে
প্রস্তুত বা মায়ের কৃপা আপনার জন্য রয়েছে, আমাদের এখান থেকে আপনি কাজ করাতে পারবেন, তখনই আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার আগে নয়। যদি যতক্ষণ এই ইন্ডিকেশন আপনি না পাচ্ছেন, আমরা আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। তখন আমরা আপনার জন্য এখান থেকে ক্রিয়া শুরু করবো এবং মায়ের কাছে প্রতিদিনের প্রার্থনা শুরু করবো, যাতে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হতে শুরু করে। যদি জীবনে চান যে একটা ডেস্টিনেশনে পৌঁছবো, একটা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছবো, একটা সাকসেসের সিঁড়ি থেকে উঠবো, আমরা যে গুপ্ত টোটকাগুলো দেবো সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করুন, জীবনে সফলতা আসবে। যে সকল ভক্তদের আমাদের সংকল্প পুজো চলে, এই 4576 জনের জন্য আমরা প্রত্যেক দিন এখানে ডেলি পুজো করি, এবং আমাদের দীক্ষিত যে ভক্তরা আছেন তাদের জন্য আমরা কিছু গুপ্ত কাজ করি, গুপ্ত ক্রিয়া করি। তাদের সমস্ত কিছু আলোচনা সবার আগে করবো। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য, এবং আমাদের দীক্ষিত ভক্ত এবং যারা আমাদের 10 খণ্ডী শ্রীকবচ ধারণ করেছেন তাদের জন্য আমাদের সবার আগে ক্রিয়া শুরু হবে। তাদের টোটকাগুলো বলার পর আমি বাকি টোটকা নিয়ে আসবো। আজকের শুভ সময় অশুভ সময়টা নিয়ে সবার আগে আলোচনা করবো। আজকে সকাল 7টা 5 মিনিট থেকে দুপুরে 12টা 11 মিনিট পর্যন্ত শুভ সময়। অশুভ সময় 1টা 13 মিনিট থেকে 3টে 56 মিনিট পর্যন্ত। বিকেলের দিকে একটা ভালো সময় পাচ্ছেন 4টে 20 থেকে 5টা 22। আবার রাত্রিরে একটা পাচ্ছেন 10টা 56 থেকে 11টা 25। যে কোনো শুভ কাজ, যে কোনো ধরনের ডিলিংস, বিজনেস ডিলিংস এই সময় পালন করুন, এই সময় শুরু করুন, ডেভেলপমেন্ট হবে। খারাপ সময় কোনো জায়গায় যাত্রা করবেন না, কোনো কিছুতে এগোবেন না, কারোর সঙ্গে বাদ বিবাদে যাবেন না, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ঝামেলা থেকে সাবধান থাকবেন। এরপরে বলবো, যাদের আমাদের কাছে সংকল্প পুজো চলে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মহালক্ষ্মী মন্দির, অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমরা কেন মহালক্ষ্মী মন্দির ঢুকতে পারি না। মহালক্ষ্মী মন্দির গ্রুপটা যেটা আমরা যেটা আপনাদের অ্যাস্ট্রোলজি সিস্টেমে যেটা আমরা চালাই, যেখানে আপনার প্রতিদিনের রাশিফল, লগ্নফল, গুপ্ত টোটকা, গুপ্ত তান্ত্রিক ক্রিয়া, গুপ্ত লটারি প্রাপ্তির সংখ্যা, আপনাদের প্রতিদিনের গুপ্ত যন্ত্র, একটা প্রতিদিনের ভিডিও যেটা আপনাকে মন্ত্রের ভিডিও, যেটা সকালে 3 বার রাত্রিরে 5 বার শোনার জন্যে, একটা গুপ্ত মন্ত্র এবং একটা যক্ষিণী দেবীর কৃপা প্রাপ্তির গুপ্ত মন্ত্র, এগুলো সমস্ত আপনাদের ওই গ্রুপে যায়। তেজপাতার উপরে লেখার সংখ্যা, পান পাতার উপরে লেখার সংখ্যা, যেগুলো আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টে দেয়। তো এই টোটকাগুলো আমরা যাদের ক্ষেত্রে সংকল্প পুজো চলে বা যারা আমাদের দীক্ষিত ভক্ত তাদের জন্য স্পেশাল। এগুলোতে আপনারা জয়েন্ট হতে গেলে আপনাকে আগে 21 দিনের টোটকা পালন করতে হবে। যারা আমাদের সঙ্গে সবাই যুক্ত হচ্ছেন, আমাকে আজকে প্রায় 13-14 জন ফোন করে বলেছেন দাদা আমরা ওই টোটকাগুলো কেন পাবো না। ওই টোটকাগুলোর জন্য আপনাকে 21 দিন আগে আপনাদেরকে গুপ্ত টোটকা পালন করতে হবে। যদি পঞ্চানন মহাপ্রভুর গুপ্ত টোটকা করে মা লক্ষ্মীর ইন্ডিকেশন আপনি পান যে আমার চেঞ্জ আসছে, আপনি আসুন আমাদের মন্দিরে, আমাদের সমস্ত গুপ্ত জিনিস আপনার জন্য খুলে যাবে। আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। আপনি যা ইনকাম করেন তার 10 গুণ ইনকামের জায়গা তৈরি হবে। তো আগে আমি বলে নেবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কী করবেন। আপনার সকালে সমস্ত গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া, গুপ্ত সামগ্রী আপনার ওখানে পেয়ে যাবেন। লটারি কাটলে কোন নাম্বারে লটারি কাটবেন, যেটা আপনার আজকে লাগবে এবং আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট এনে দেবে, সেটা তার পাবেন। এবার আপনার প্রথম কাজ শুরু হবে, যেটা হলো আমাদের সকালবেলা ঘুরতে ঘুরতে আপনি মাটিতে পা দেবেন, মা মহালক্ষ্মীকে প্রসন্ন করবেন, মাকে প্রণাম করবেন, নিত্যকর্ম সমাপন করবেন, করে মা লক্ষ্মীর সামনে গিয়ে হাত জোর করে 7 বার আপনার গুপ্ত মন্ত্র পাঠ করবেন। পঞ্চানন দরকার মহাপ্রভু বলছেন যাদের আমাদের কাছে সংকল্প পুজো চলে তাদের যদি কর্মে কোনো বাধা থাকে, সকাল থেকে আপনি শত্রু বাধা, ব্যবসায় ডিস্টারবেন্স, টাকা ডেভেলপ হচ্ছে না, যারা চাকরি করেন তাদের কর্মস্থানে প্রবলেম চলছে, কোনো কিছুর মধ্যে জড়িয়ে গেছেন, কোনো কিছু আসছে না, হাতে টাকা ডেভেলপ করতে পারছেন না, আপনার টার্গেট অ্যাচিভ করতে পারছেন না, প্রতিদিনের একটা গুপ্ত মন্ত্র আছে, যদি পাঠ করতে পারেন খুব ভালো, না পারলে শুনবেন। সাবর মন্ত্র উনি প্রত্যেক দিনের জন্য দিয়েছেন, যেটা আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। আমি এটা লিখিতভাবে সবসময় লেখা, আমার পক্ষে রাত্রে প্রায় 3টে বেজে লিখে শেষ করতে করতে, তো আমি চেষ্টা করি যতটা না লিখে আপনাদেরকে বলে দিচ্ছি, এটা শুনে নেবেন। যদি শুনতে পারেন তাহলেও আপনাদের ডেভেলপমেন্ট আসবে। যদি না শুনতে পারেন এটাকে বারবার 2 বা 3 বার শুনলে দেখবেন মুখস্থ হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ছোট্ট মন্ত্র থাকে, ওম বাঘ বিজুরি সর্প চোর, চারৌ বাঁধু এক ঠাউর, ধরতি মাতা আকাশ পিতা রক্ষ রক্ষশ্রী পরমেশ্বরী কালিকা বাঁচা, দুহাই মহাদেব কা। এই মন্ত্রটা 7 বার শুনবেন। যখন দেখবেন সব কাজে আপনি আটকে গেছেন, কোনো ডেভেলপমেন্ট আসছে না, দোকানে খদ্দের আসছে না, আপনি এই মন্ত্রটা 7 বার শুনুন বা পাঠ করুন। আমি আবার বলে দিচ্ছি, ওম বাঘ বিজুরি সর্প চোর, চারু বাঁধু এক ঠাউর, ধরতি মাতা আকাশ পিতা রক্ষ রক্ষশ্রী পরমেশ্বরী কালিকা বাঁচা, দুহাই মহাদেব কা। আজকের তিথিতে এই মন্ত্র আপনাকে রামবাণের কাজ করবে। যেখানে দেখবেন আপনার টাকা আসছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, টাকা দেখতে পাচ্ছেন না, ব্যবসা চলছে না, কোনো জায়গায় গিয়ে আটকে গেছেন, কোনো সমস্যায় পড়েছেন, এই মন্ত্রটাকে শুনুন বা পাঠ করুন 7 বার। সঙ্গে সঙ্গে ইমিডিয়েট চেঞ্জ আসবে আপনার লাইফে। এটাই হচ্ছে সাবর মন্ত্রের এটাই কাজ, এটাই পঞ্চানন মহাপ্রভুর ম্যাজিক।
এরপর আপনাদের জন্য জল ছড়ানোর কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই থাকবে। আজকে কাঁচের পাত্রে করবেন, যেহেতু গণ্ডযোগযুক্ত ষষ্ঠী তিথি, আজকে কাঁচের পাত্রে জল তৈরি হবে। গঙ্গা জল, সরস্বতী নদীর জল, একটা বৈজয়ন্তী বীজ, আমরা বৈজয়ন্তী বীজ প্রত্যেকটা ভক্তদের কেন্দ্রে দিয়ে দিচ্ছি, বৈজয়ন্তী বীজ মন্ত্রসিদ্ধ করা, তার সাথে 7টা কালো সর্ষে, 1 চামচ দুধ, অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 7 বার পাঠ করে 7 বার অভিমন্দিত করুন জলটাকে। সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়ান। বাকি জল আপনার একটা গুপ্ত সূর্যমন্ত্র আপনাদেরকে দেওয়া হয়। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের একটা গুপ্ত সূর্যমন্ত্র থাকবে, সেই মন্ত্র আপনারা পেয়ে যাবেন। আপনাদের রাশিভিত্তিক সূর্যমন্ত্র আজকে দেবো, আজকে যেটা দেবো সেটা আপনারা করলেও চলবে, না করলেও চলবে। যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের গুপ্ত সূর্যমন্ত্র আমরা প্রত্যেক দিন দিই, যাতে আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট আসে, সম্মান বৃদ্ধি হয়, সাকসেস পাওয়া যায়। তো সেই সূর্যমন্ত্রটাকে 7 বার পাঠ করতে করতে সূর্যদেবকে জল অর্পণ করবেন তামার পাত্রে করে। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে, পূর্ণ সাকসেস ডেভেলপ করবে, যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসবে। এরপরে কি করবেন, জলের কিছুটা অংশ আপনি আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে দেবেন, যাতে আপনার গ্রহ বৈগুণ্য নাশ হয়, আপনার ঘরে অর্থ কামনা, অর্থ সাকসেস এবং মা লক্ষ্মীর কৃপায় টাকা ঢোকা শুরু হয়ে যায় আপনার জীবনে বা বাড়িতে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট করে। কালকে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন বাড়ির মেন দরজার বাইরে কেন জল দেবো। আমি প্রতিদিনই গল্পটা বলে দিই যে বাড়ির মেন দরজার বাইরে যে আপনাদের নেগেটিভিটিটা চলে, যে বাড়িতে একাধিক লোকজনের আসা যাওয়া থাকে, বাড়িতে আপনার কোনো কেউ আসছে, কেউ বাড়ির বাইরে থেকে আপনার বাড়ির দরজাটাকে নজর দিচ্ছি, কারণ ওটাই তো আপনার মেন টাকা আসার জায়গা বা আপনার ডেভেলপমেন্ট আসার জায়গা বা সৌভাগ্য আসবার জায়গা। যাতে সেই জায়গাটায় কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য আমরা আপনাদেরকে বলি ওই মেন দরজার বাঁদিকে একটু জল ঢেলে ওই বৈগুণ্যটাকে নাশ করুন, লোকের দৃষ্টিটাকে নাশ করুন, যাতে আপনার সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার আসতে শুরু করে। ওইখানে জল প্রদান করার পরে আপনাদের ভেতরে, বাড়ির ভেতরের বাঁদিকে বা দরজা থেকে বেরোনোর বাঁদিকে দিলেন, একটু ভেতর দিকে পিছিয়ে এসে তার বাঁদিকে একটা স্টিলের পাত্রে গঙ্গা জল, আপনারা যে জল তৈরি করেছেন সেই জল এবং তার সঙ্গে যে জলটা আপনারা পূর্ণিমা রাত্রে বানান সেই নীল বোতলের জল সামান্যর মধ্যে মিশিয়ে দিন, দিয়ে আপনার গুপ্তমন্ত্র 5 বার পাঠ করুন, ওখানে দিয়ে জলটাকে ওখানে রেখে দিন। সারাদিন আপনাকে পয়সার ডেভেলপমেন্ট, কর্মস্থানে ডেভেলপমেন্ট এবং সাকসেসের ডেভেলপমেন্ট দিতেই থাকবে। কোনোরকমভাবে আপনার কর্মস্থানে বাধাও আসবে না, অর্থনৈতিক বাধাও আপনি আজকে ফিল করবেন না। এর পরবর্তী যে টোটকা থাকবে সেই জলের কিছুটা অংশ আপনি রাত্রিরে ছড়ানোর জন্য রেখে দেবেন এবং কিছুটা অংশ আপনি আপনার স্নানের জলে দেবেন এবং কিছুটা অংশ আপনি আপনার ঘর মোছার জলে দেবেন। পড়ে থাকবে কি বৈজয়ন্তী বীজ। বৈজয়ন্তী বীজটাকে তুলে নিয়ে ন্যাকড়া দিয়ে মুছে বা পরিষ্কার করে আপনি মা লক্ষ্মীর পায়ে রেখে দেবেন বা মা লক্ষ্মীর মন্দিরের কাছে রেখে দেবেন। রাত্রিবেলা এটার কাজ শুরু হবে, এটার কাজ রাত্রিরে আবার বলে দেবো। তো এবার আপনার দ্বিতীয় টোটকা থাকবে, এটা আপনার প্রথম টোটকা ক্লিয়ার। সেকেন্ড টোটকা যেটা আমাদের প্রতিটি 5 দিনের প্রত্যেক দিনের টোটকা থাকে, যাতে সংকল্প পুজো 5টা করে টোটকা আমরা প্রতিদিন দিই। এর পরবর্তী টোটকা থাকবে আপনার বাড়ির উত্তর পূর্ব দিককে জাগ্রত করা। কি করে করবেন, প্রত্যেক দিন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে যদি জানলা, সিঁড়ি, আমি প্রতিদিনই গল্পটা বলি আর বলছি না, দরজা, আপনার যা যা প্রবলেমগুলো বলে দিই যে বাড়ির উত্তর দিকে থাকলে, উত্তর পূর্ব দিকে থাকলে আপনার ঘরে সাকসেস আসে না। উত্তর পূর্ব দিকে যদি আয়না থাকে, উত্তর পূর্ব দিকে যদি আপনি কোনোদিন বেডরুম থাকে, উত্তর পূর্ব দিকে যদি আপনি কোনো সিঁড়ি বা গেট থাকে, আপনার ঘরে অর্থ আসা বন্ধ হয়ে যাবে। তো যদি আপনার এরকম ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, সেটাই উত্তর পূর্ব দিককে জাগ্রত করেন। উত্তর পূর্ব দিক ছাড়া আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা প্রবেশই করবে না, মা লক্ষ্মী আসবেনই না আপনার বাড়িতে। তার জন্য উত্তর পূর্ব দিক সবসময় প্রশস্ত রাখবেন, সাকসেসের জায়গা রাখবেন, ডেভেলপমেন্টের জায়গা রাখবেন। তো উত্তর পূর্ব দিকের মেঝে সবসময় সাদা বা ওই জাতীয় কোনো কালার দিয়ে করবেন, খুব ভালো ফল পাওয়া যায়। তো যদি এরকম ধরনের কিছু আপনার প্রবলেম হয়ে থাকে, আপনি করতে পারেননি, তো দেখো কোনো প্রবলেম নেই, যেহেতু করতে পারেননি এখনই ভেঙে ভেঙে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তার জন্য আমাদের ক্রিস্টাল বল দেওয়া হয়, লাল ক্রিস্টাল বল। আপাতত যেটা যত, সেটাও যখন নিতে পারছেন না, আগে আপনার এই কাজগুলো শুরু করুন। লাল ক্রিস্টাল বলটা আমরা দিই একদম শেষের দিকে, যখন আপনার ডেভেলপমেন্টটা শুরু হয়ে যায়। তো তার আগে আপনাদের যেটা বলা হয়, আপনার যেগুলো আমরা প্রতিদিন টোটকা দিই সেগুলোকে পালন করুন, আনলিমিটেড ডেভেলপমেন্ট আসা শুরু হয়ে যাবে। তারপরে আপনি মাছের তেলে মাছ ভাজবেন। আমাদের এখানে সিস্টেমটাই তাই, আমরা কোনো অ্যাস্ট্রোলজারদের মতন বলি না বা কোনো জ্যোতিষতান্ত্রিকদের মতন বলি না, কারণ অনেক ভক্ত আমাকে প্রায় দিনই ফোন করে জিজ্ঞেস করেন, আমাকে অমুক জায়গায় গেছিলাম, তমুক জায়গায় গেছিলাম, আমি আগে আমাকে বলেছে টাকা নিয়ে আসুন তবে ডেভেলপমেন্ট হবে। আমরা বলবো আগে টাকা তৈরি করুন, তারপরে আমাদেরকে দিন। আমাদের কাজের সিস্টেমটাই অন্য, আপনারা আগে টাকা তৈরি করুন, আমাদের যে গুপ্ত টোটকা আপনাদেরকে দেবো সেগুলো পালন করে ঘরে টাকা আসা শুরু হয়ে যাক, তারপরে আপনি আমাকে তার 10% হিসেব দিয়ে আপনি আপনার সাকসেসকে নিয়ে গিয়ে চলুন। আপনি যা ইনকাম করবেন তার 10%-এ আপনার পরবর্তী ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমরা যে পুজো করি সেই পুজো করার যেটুকু সামান্য যে চার্জেসটা লাগে
সেই চার্জেসটুকু আপনাদেরকে দিতে হবে। সেটাও আপনি 21 দিন টোটকা করার পর, ডেভেলপমেন্ট পাওয়ার পর, আপনি যখন টাকা পাবেন হাতে, তারপরে সেখান থেকে খরচা করবেন আমাদের কাছে, তার আগে নয়। এটুকু আমাদের পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু চ্যানেল। এই জন্য বললাম, আমাদের এখানকার মন্দিরের সঙ্গে আপনি অন্য কোনো জায়গাকে জড়াবেন না, অন্য জায়গার সিস্টেমের সঙ্গে আমাদেরকে যোগ করবেন না, কারণ আমরা আপনার কাছ থেকে প্রথমে কোনো টাকা নেব না। আমাদের সিস্টেম 21 দিন আগে পালন করুন। যদি মনে হয় যে আমার চেঞ্জ এলো, আমি আপনার সঙ্গে আমাদের দরজা খুলে দেবো। মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আপনি কীভাবে, কোথা থেকে কীভাবে আপনাকে যক্ষিণী দেবীরা টাকা এনে দেবেন আপনি খুঁজে পাবেন না। তার জন্য একটা বিশ্বাসী হতে হবে, আমাদের সনাতন ধর্মের প্রতি বিশ্বাসী হতে হবে। মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য মা মহালক্ষ্মীর প্রতি আপনার বিশ্বাস তৈরি করতে হবে। তবে যদি আপনি যুক্ত হতে পারেন, আপনাকে আমি আনলিমিটেড রাস্তা দেখাবো আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। কারণ পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর ওনার স্বপ্নই ছিল একটা সমৃদ্ধশালী হিন্দু সমাজ। উনি চেয়েছিলেন আর্থিকভাবে সমৃদ্ধ একটা দেশ, আর্থিকভাবে সমৃদ্ধ একটা ওনার একটা নিজস্ব সংগঠন। তো উনি সেটা তৈরি করে গেছেন, আমরা সেটাকে শুধু চালিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের এই ভক্ত সংঘটাকে আমরা তৈরি করেছি এই কারণে যে 4,500 ভক্তকে আমরা সার্ভিস দিই, এই কারণে তাদের যাতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয় এবং তারা তাদের সেই জায়গাটা তারা দেখতে পায়, জীবনের একটা ডেস্টিনেশন দেখতে পায়, তাদের কোটিপতি হওয়ার একটা রাস্তা তৈরি করতে পারে। তো সেই জন্যই আপনাদেরকে বলবো, আগে 21 দিনের টোটকা পালন করবেন। যদি মনে হয় হ্যাঁ আমি চেঞ্জ পেলাম, আসুন আমাদের কাছে, পুঁটলি খুলে দেবো আপনার সামনে, অর্থ পাওয়ার রাস্তা তৈরি করার টোটকা। যা চাইবেন তাই আসবে আপনার জীবনে। শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা পারবো না আপনার জন্য কিছু করতে। অর্থনৈতিক সাকসেস যদি চাই, ডেভেলপমেন্ট যদি চাই, মা লক্ষ্মীর কৃপা যদি চাই, আমাদের সঙ্গে যুক্ত হন, থাকুন আমাদের সাথে, আসবে আপনার জীবনে চেঞ্জ, প্রবল চেঞ্জ। এর পরবর্তী টোটকা কী থাকবে? আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করবেন কীভাবে? আপনার বালিশের নিচে আমরা একটা যন্ত্রম লিখে রাখতে দিই এবং তার সঙ্গে বৈজয়ন্তী বীজ দিই। সে দুটোকে বার করে নিয়ে আসবেন, একটা মাটির ধনুচির মধ্যে রাখবেন, কর্পূর দেবেন, 3টে লবঙ্গ দেবেন, একটা তেজপাতার উপর একটা সংখ্যা লিখতে হবে। আপনার তিথি অনুযায়ী, আপনার নক্ষত্র অনুযায়ী একটা সংখ্যা কালো কালি দিয়ে লিখে সেই তেজপাতাটাকেও আপনি ওর মধ্যে দেবেন। জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। কিছু লোককে বলে দিই, কারণ আজকেও আমাকে সকালবেলা আমাদের গ্রুপে প্রচুর প্রশ্ন এসেছিল কালারের ব্যাপারে, লেখার কালির ব্যাপারে। যদি আমি কালি বলে দিই, যে তিথি অনুযায়ী কালি বলে দেবো, সেদিন সেই তিথি কালিতে করবেন। যদি আমি না বলি, তাহলে কালি যে কোনো দিয়ে করতে পারেন। সুতোও তাই, যদি আপনার মা লক্ষ্মীর সামনে বাঁধা সুতো আমরা যদি বলে দিই টোটকা দেওয়ার সময়, তাহলে সেই সুতো দিয়ে বাঁধবেন, নতুবা যে কোনো সুতো দিয়ে করতে পারেন। এবার আপনার ওইটাকে জ্বালিয়ে দিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং ওটাকে নিয়ে গিয়ে আপনি আপনার উত্তর পূর্ব দিকের কোণে ছাইটাকে রেখে দিন। সারাদিন আপনাকে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে, পূর্ণ সাকসেস আপনার জীবনে আসবে, অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন। এরপর কি করবেন? আপনার 3 নম্বর টোটকা হলো আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করা। কারণ মেন দরজা দিয়ে আপনার ঘরে পয়সা ঢোকে। আমি প্রথমেই বলেছি, মেন দরজার লোকের নজর কাটানো এবং তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করা। কারণ আমরা এখান থেকে যখন সংকল্প পুজো চালু করি, তখন আপনার ঠাকুরের আসনকে আমরা এখান থেকে জাগ্রত করি। আপনার ঠাকুরের আসনে আপনি যে ধরনের পুজো করুন না কেন, আমাদের মা লক্ষ্মীর এখান থেকে কিছু গুপ্ত ক্রিয়া আমরা এখান থেকে আপনাদের জন্য প্রত্যেক দিন পালন করি। তো সেই পালন করা ক্রিয়াগুলো যাতে আপনার বাড়ি থেকে পৌঁছয়, তার জন্য আপনার যখন নাম সংকল্প করে, আপনার নামে যখন আমরা বৈগুণ্য নাশ করি, আপনার নামে যখন এখান থেকে আহুতি দিই, তখন আপনার বাড়ি থেকে কিন্তু পুরো পাওয়ারটা, মা লক্ষ্মীর কৃপাটাকে আপনার বাড়ি থেকে হিট করে। তো তার জন্য আপনার বাড়িকে চিহ্নিতকরণ করতে হয়, যে জিনিসটা আপনার বাড়িতে পৌঁছবে। কীভাবে করবেন? আপনার মেন দরজায় আপনার তিথি অনুযায়ী, আপনার নক্ষত্র অনুযায়ী, আপনার ক্রিয়া অনুযায়ী আপনি সুতো বাঁধবেন। আজকে ষষ্ঠী তিথি, আজকে লাল এবং নীল সুতো সম পরিমাণে নিয়ে মেন দরজায় বাঁধুন। অনামিকা আঙুল স্পর্শ করে 5 বার গুপ্তমন্ত্র পাঠ করে 5 বার 5টা অভিমন্ত্রিত করবো আপনার মেন দরজাকে। সাকসেসই সাকসেস আসবে, ডেভেলপমেন্ট সারাদিন আপনি দেখতে পাবেন। এই হলো আপনাদের 3 নম্বর কাজ। 4 নম্বর যেটা করবেন, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কি করবেন? আপনাদের গুপ্তযন্ত্র আমরা পাঠিয়ে দিচ্ছি। একটা সাদা কাগজে গুপ্তযন্ত্রকে লাল কালি দিয়ে লিখবেন, তারপর একটা পান পাতা দেবেন, পান পাতার উপরে লাল কালি দিয়ে আপনার গুপ্ত সংখ্যা লিখবেন। পান পাতার একটা সংখ্যা আমরা সকালে পাঠিয়ে দেবো, সেই পান পাতা সংখ্যাটাকে লিখবেন। তার উপরে 7টা জবা ফুল দেবেন, একটা ছোট এলাচ দেবেন। কাগজটাকে মোড়ক তৈরি করে নীল সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। মায়ের চরণ স্পর্শ করে মায়ের মা লক্ষ্মী যেখানে পুজো করছেন, মা লক্ষ্মীর বাঁদিকের কানে অর্থ কামনা করবেন। যাদের যে রাশি দেবতা আমরা বলে দিয়েছি, যে রাশি ভিত্তিক আমরা দেবতা বলে দিই আপনাকে, আপনার ইষ্ট দেবতা কে হবেন সেটা আমরা রাশি ভিত্তিক আপনাদেরকে জানিয়ে দিই। তার জন্য আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। যতক্ষণ পর্যন্ত পুজো চালু করছেন ততক্ষণ তো কোনো ব্যাপার নেই, তারপর 21 দিনের টোটকা করে নিন। তারপর যখন আপনার পুজো স্টার্ট হবে, আমরা আপনার রাশিভিত্তিক দেবতা বলে দেবো। আপনার ঠাকুরের আসনে কোন দেবতাকে পুজো করবেন, আপনার রাশি অনুযায়ী কোন দেবতা আপনাকে সুখ এবং সফলতা এনে দেবে। কারণ আপনার রাশির
দেবতাকে যখন প্রতিষ্ঠা করবেন তিনি যেন আপনার একাদশকে এবং দ্বিতীয় ঘরকে ভ্যারি করেন। দ্বিতীয় ঘর ধনস্থান এবং একাদশের ঘর ভাগ্যস্থান, এবং এই দুটোকে যেন ভ্যারি করে, তার সঙ্গে তার যেন কৃপাদৃষ্টি দশমপতির উপরে থাকে, যাতে আপনার কর্মপতির উপরে আপনার সাকসেসটা থাকে, আপনার কর্মের যেন কোনো অভাব না হয়, আপনি টাকার পয়সা যেন কোনো ডেভেলপমেন্টে বাধা না হয়। তো এই জন্য আপনার ঠাকুরের আসন যখন সাজাবেন, ধন, সৌভাগ্য, কর্ম এবং তার সাথে ধর্ম অর্থাৎ নবম স্থান, এই চারটে যেন আপনার স্ট্রাকচারে ভ্যারি করে, সেই অনুযায়ী আপনার ঠাকুর সাজাবেন, সেই অনুযায়ী আপনার ঠাকুর পুজো করবেন। আপনার ঠাকুরের আসন সেইভাবে সাজান, আপনার ঘরে আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার চাইবার আগে আপনার কাছে টাকা চলে আসবে। মা লক্ষ্মী চরণে দিলেন, একটা চন্দনের ধূপকাঠি জ্বালবেন। মায়ের কানে কানে মন্ত্র পাঠ করা হয়ে গেছে 7 বার, অর্থ চাওয়াও হয়ে গেছে 7 বার। এবার মাকে আপনি ষষ্ঠী তিথি উপলক্ষে বুঁদের লাড্ডুর ভোগ নিবেদন করবেন। না পারলে আপনার ক্ষমতা অনুযায়ী যা খুশি ভোগ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আজকে তিথি অনুযায়ী বুঁদের লাড্ডু সব থেকে শুভ। দেওয়ার পরে আপনার গুপ্তমন্ত্র আপনি ওখানে বসে 108 বার পাঠ করবেন। যারা আমাদের দীক্ষিত ভক্ত তাদের দীক্ষা মন্ত্র 108 বার পাঠ করবেন, এবং তার সাথে আমাদের একটা দীক্ষা যন্ত্রম আপনাদের দেওয়া আছে, সেই দীক্ষা যন্ত্রটাকে কালো কালি দিয়ে সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে আপনার মানি ব্যাগে রাখবেন। আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেবে, সারাদিন আপনার পকেট ভর্তি থাকবে। এই হলো আপনাদের সকালকার কাজ। আর আপনাদের কোনো সকালে কোনো কাজ নেই। একদম সন্ধ্যে 7:15 আমাদের আরতি শেষ হওয়ার পরে আপনাদের সংকল্প পুজো শেষ হয়, রাত্রির সংকল্প পুজো হওয়ার পর আপনারা গণেশজির কাছে কাজটা করবেন। কী করবেন? যাদের বাড়িতে নীল গণেশ প্রতিষ্ঠিত করা আছে তাদের তো কোনো রকমভাবে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টে কোনো বাধাই থাকবে না। তো যাদের কাছে নেই তারা যে কোনো গণেশের কাছে করবেন, কিন্তু যাদেরকে আমরা নীল গণেশ প্রতিষ্ঠা করে দিয়েছি তারা নীল গণেশের পায়ের কাছে আমরা একটা সিদ্ধিবিনায়ক মন্দির থেকে প্রতিষ্ঠা করিয়ে নিয়ে আসি। তো এই আমার গুরুদেবকে দিয়ে, তো এই নীল গণেশ আপনারা ঠাকুরের আসনে প্রতিষ্ঠিত করে ওনার চরণ স্পর্শ করবেন। একটু ঘুড়িতে হাত বুলিয়ে দেবেন, গণেশজি ঘুড়িতে হাত বুলিয়ে শুনে হাত বুলিয়ে খুব আনন্দ পায়। করে দিয়ে ওনার বাঁ কানে একই রকমভাবে অর্থ কামনা করবেন। 7 বার মন্ত্রপাঠ, 7 বার মা কানে মনস্কামনা, গুপ্ত মন্ত্র সকালে যেটা আছে সেটা। এরপর 2টো জোড়া সাদা ফুল গণেশজির চরণে দেবেন। আপনার গুপ্ত যন্ত্রটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন এবং আপনার বৈজয়ন্তী বীজটাকে গণেশজির চরণ ছুঁয়ে নেবেন। যন্ত্র এবং গণেশজির চরণে বৈজয়ন্তী বীজ ছুঁয়ে নিয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন। একটা গোলাপ ফুলের একটা গোলাপ ফুলের গন্ধযুক্ত ধূপ জ্বালবেন। গণপতি ভগবানের সামনে বসে আপনার গুপ্তমন্ত্র 21 বার পাঠ করবেন। সারা দিনের মতো সারা রাত্রিও আপনাকে সাকসেস এনে দেবে, ডেভেলপমেন্ট এনে দেবে, সব কাজে সফলতা পাবেন। পরের দিনের দিনটা আপনার খুব ভালোভাবে শুরু হবে। এই হলো আপনাদের টোটাল টোটকা। এই টোটকা ছাড়া আপনাদের আর কোনো টোটকা থাকে না, শুধুমাত্র রাশি এবং লগ্নভিত্তিক টোটকা, সেটা আপনারা করতেই পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। পঞ্চানন অলঙ্কার মহাপ্রভুর টোটকা, সেটা সকলের জন্য, সেই টোটকাটা এবার নিয়ে আসবো। সেই টোটকা সকলে পালন করবেন। যদি আপনারা চান, যারা এখানে সংকল্প চলে তারাও করতে পারেন, যারা দীক্ষিত ভক্ত তারাও করতে পারেন। যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, কারণ আপনাদের দায়িত্ব পুরোপুরি আমার। আপনাদের দায়ভার আমরা যখন নিয়েছি তখন আপনাদেরকে উত্তরানোর দায়িত্ব আমাদের। আপনারা যতটা টোটকা করতে পারবেন, বাকিটা আমি আপনাদের জন্য ব্যাকআপ পাওয়ার দিয়ে দিই। কারণ যেহেতু আপনারা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছেন এবং আপনাদের দায়িত্ব আমি নিয়েছি। দীক্ষিত ভক্তদের জন্য তো আমাদের সংকল্প পুজো এখানে চলে, এবং যারা আমাদের এখান থেকে যারা সবে যুক্ত হচ্ছেন বা যাদের এখান থেকে সংকল্প পুজো চালু হচ্ছে তাদের জন্য তো আমরা আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে প্রার্থনা অবশ্যই করি। এর সাথে আপনাদের জন্য যাবে একটা মহাজাগতিক প্রার্থনার সময়। মহাজাগতিক প্রার্থনার সময় এবং মহাজাগতিক প্রার্থনার সময়ের সঙ্গে আপনাদেরকে আমরা দিই একটা লটারি প্রাপ্তির সংখ্যা। সেই রাশিভিত্তিক লটারি ভিত্তিক সংখ্যা অনুযায়ী আপনারা লটারি কাটতে পারেন, আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। এবং মহাজাগতিক প্রার্থনার সময় 4টে টাইমিং মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করবে যাতে আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসে, এবং সেই সময় যদি লটারি টিকিট কাটেন সেই টাইমটার মধ্যে আপনাকে সাকসেস এনে দেবে। এবারে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, তারা পঞ্চদশ মহাপ্রভু কোন টোটকাটা করবে। তাদের জন্য একটা আমরা প্রত্যেক দিন বলে দিচ্ছি, একটা 21 দিনের গুপ্ত টোটকা তাদের জন্য থাকে। প্রতিদিনের গুপ্ত টোটকা। অনেকে প্রশ্ন করছেন একটা টোটকাকে 21 দিন করবো না, আমরা প্রতিদিন রাত্রিরে আপনাদের এখানে টোটকাটা দিয়ে দিই। লাইভে তো আমি দিয়ে দিই, এটা সকালবেলা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যান। আপনাদেরকে এই লিঙ্কটা আমরা ইউটিউবে ডাউনলোড করে সেটাও পাঠিয়ে দিই, তো সেখান থেকে আপনারা সমস্ত ডিটেলটা পেয়ে যাবেন। আজকের তিথি অনুযায়ী পঞ্চানন মহাপ্রভুর গুপ্ত টোটকা হলো, মা মহালক্ষ্মীর চরণে একটা তেজপাতার উপরে 4, 5, 6, 8 সংখ্যাটাকে লিখতে হবে লাল কালি দিয়ে। লিখে তার উপরে একটা সাদা পুষ্পকে কুমকুম মাখাতে হবে, মাখিয়ে দিয়ে, কারণ সাদা পুষ্প মা লক্ষ্মীকে অর্পণ করতে নেই। সাদা পুষ্প যখনই দেবেন একটু কালার লাগিয়ে দিয়ে হবে। তার একটা
মায়ের কাছে একটু লাল চন্দন বা আপনার কুমকুম এসব কিছু একটু লাগিয়ে মায়ের সামনে শেষ পুষ্পটা অর্পণ করবেন। শেষ পুষ্প অর্পণ করার পরে আপনার সাধ্য মতো ভোগ নিবেদন করবেন। আমি বলবো বোঁদের লাড্ডু পেলে খুব ভালো ফল পাবেন। নিবেদন করলেন, করার পরে ওম নমো বৈকুণ্ঠ বিলাসিনী দেব্যই নমো মন্ত্রটা 108 বার জপ করবেন। সম্পূর্ণ সাকসেস, সম্পূর্ণ ডেভেলপমেন্ট, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা, সব কিছু আপনাদের জীবনে আছে। এই টোটকাটা যারা এখান থেকে আমাদের সঙ্গে যুক্ত নন, সবে আমাদের প্রোগ্রাম দেখা শুরু করেছেন, তাদের জন্য আমি 21 দিনের জন্য এই প্রতিদিনের টোটকা দিই। 21 দিনের এই টোটকা আপনার জীবনের রামবাণের কাজ করবে। আপনি যা চাইবেন তাই আপনার জীবনে আসতে শুরু করবে। কিন্তু 21 দিন পর আপনার সঙ্গে যুক্ত হবেন, তখন আমরা আপনাদেরকে বলে দেবো এরপরে কী করবেন। এরপরে লগ্নফল রাশিফল যাব, তার আগে বলে নেব 20 তারিখ অর্থাৎ আজ দুপুরবেলা বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে ধনু থেকে মকর রাশিতে যাচ্ছে। তার জন্য আপনাদের কি ফলাফল আসতে পারে, কি ডেভেলপমেন্ট আসতে পারে, কিভাবে জীবনে সুখ আসতে পারে, কি ডেভেলপমেন্ট আপনার জীবনে হবে, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে লাভ হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকে। কি থেকে সফলতা আপনাদের জীবনে পাবেন, কোন দিক থেকে আপনারা কাজ করলে সুখ পাবেন এবং কোনখানে আপনাদের প্রবলেম হতে পারে। আজকে রাশি পরিবর্তনের কারণে 4টে রাশির অত্যধিক সাবধানতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, থাকছে 2021 সালের 6 এপ্রিল পর্যন্ত মকর রাশিতে থাকবে। সেই পর্যন্ত আমি কদিন ধরে বলছি 2021 নভেম্বর পর্যন্ত খারাপ সময় যাবে। তার মধ্যে এই যে 6 এপ্রিল পর্যন্ত থাকবে, সেই সময় পর্যন্ত পজিশন খুব একটা ভালো যাবে না। বিশেষ করে 4টে রাশির খুব খারাপ যাবে, 3টে রাশির মোটামুটি যাবে, বাকিদের ভালো যাবে। রাশিচক্রে যখন বৃহস্পতির রাশি চেঞ্জ হয়, তখন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, ইন্টারনেট বিজনেসের সঙ্গে যুক্ত, শেয়ার বাজারে যুক্ত, যোগাযোগের লাইনে যুক্ত, পণ্য আপনার মিডিয়া লাইনে যুক্ত, ব্যাংকিং সেক্টরে যুক্ত, গবেষণার ক্ষেত্রে যুক্ত, এইসব মানুষগুলোর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। মেষ, বৃষ, মিথুন এবং কন্যা এরা অতীব শুভ ফল লাভ করবেন আপনাদের ছক অনুযায়ী। কর্কট, সিংহ, ধনু এবং মকর প্রচন্ড 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 সাবধানতা অবলম্বন করুন, আপনাদের কিন্তু অতিরিক্ত ক্ষতির সম্ভাবনা থাকছে। কুম্ভ এবং মীন রাশি জাতকদের মোটামুটি বলা যেতে পারে খারাপ সময়, অতটা না গেলেও মোটামুটি চলবে। তো এবার দেখে নেব রাশিভিত্তিক কার কি আসছে, কার জীবনে কি হতে পারে, কি প্রতিকার তারা করবেন যাতে জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট হয়, এই খারাপ সময়টাকে কাটিয়ে উঠতে পারে। মেষ রাশি জাতকদেরকে বলবো যাতে বৃহস্পতি রাশিচক্রের পরিবর্তনের ফলে আপনাদের যারা চাকরিজীবী তাদের সময় ভালোর দিকে যাবে, একটু হলেও খারাপ সময়টা কাটবে, সাফল্য পাওয়া যাবে। বেকারদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অপমান হওয়ার সম্ভাবনা আপনার ছকে রয়েছে, তাই সাবধান থাকবেন। বিনিয়োগ ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা মিলতে পারে, সম্পত্তি সম্পর্কিত ক্ষেত্রে সফলতা লাভের যোগ তৈরি হবে। বৃষ, বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনার সাহস, শক্তি সবকিছু বৃদ্ধি পাবে, আনলিমিটেড ডেভেলপমেন্ট দেখতে পাবেন, অর্থনৈতিক সাকসেস আসবে, অর্থনৈতিক পরিস্থিতির প্রচণ্ড উন্নতি হবে। আপনার স্থগিত হয়ে যাওয়া ব্যবসা আজকে এবার ডেভেলপমেন্ট হবে, আটকে থাকা চাকরি পেয়ে যেতে পারেন, বা চাকরি স্থানে পদোন্নতি হচ্ছিল না সেটা আটকে ছিল, সেটাও ডেভেলপ করবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, ঋণ শোধ হবে, আপনার কর্মস্থানে সফলতা হবে, আপনার হঠাৎ করে কোনো বড় ধরনের লটারি প্রাপ্তির যোগ আছে, পাবেন কিছু না কিছু। মিথুন রাশিদের বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনার যে চাপ আপনার জীবন দিয়ে চলছিল সেখান থেকে মুক্তি পাবেন। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, চাকরি এবং ব্যবসায় পাশাপাশি অতিরিক্ত আয়ের উৎস তৈরি হতে পারে, সেখানে সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করুন, সফলতা হবে। বিনিয়োগ এবং লেনদেনের ক্ষেত্রে কিছুটা সমস্যা নিয়ে চলতে হতে পারে, হঠাৎ বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে ফেঁসে যেতে পারেন, খুব ছোট 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 করে এগোন, জীবনে সফলতা হবে। কর্কট, কর্কট রাশি জাতকদের বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আপনার স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পাবে,
আজকে সম্পদের এই বছর সম্পদের ক্ষেত্রে সুবিধাগুলো যে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু হঠাৎ করে হাতছাড়া হয়ে যেতে পারে, ব্যয় বেড়ে যেতে পারে। আজকে কাজের পদ্ধতিতে উন্নতি করার চেষ্টা করুন। যদি কাজ স্থগিত করেন তাহলে কিন্তু আগামী দিনে সমস্যাগুলো আরও বাড়বে। তাই সাবধানতা অবলম্বন করুন এবং প্রতিকারের জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা বলে দেবো কী করে এখান থেকে মুক্তি পেতে পারেন। সিংহর অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিবর্তনের সমস্যা আসবে। আজকে স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে এই রাশি পরিবর্তন আপনার জীবনে বাজে সময় ডেকে নিয়ে আসবে। আপনার কোনো আকাঙ্ক্ষা, কোনো লাভ করতে যাচ্ছেন, কোনো ডেভেলপমেন্ট চাইছেন, বাধাপ্রাপ্ত হতে পারে, সাকসেস পাবেন না। নিজেকে সামলান, উত্তেজনা বেড়ে যাবে, আপনার শারীরিক দিকে সমস্যা আসতে পারে, নেতিবাচক চিন্তাভাবনা আপনার আসতে পারে, তাই সাবধান থাকবেন। কন্যা রাশি জাতকদের বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে ধনসম্পদ এবং সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। স্বাস্থ্য এবং আপনার সমস্যা, কর্মস্থানের সমস্যা, আপনার পারিবারিক সমস্যা আপনি কাটিয়ে উঠবেন। আপনার পরিকল্পনাগুলো, নতুন কাজের যে পরিকল্পনা করছেন সেগুলো সফল হবে। সন্তানের সুখ বৃদ্ধি পাবে। যোগাযোগের মাধ্যম থেকেও সুখ পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। আজকে বড় ধরনের প্রাপ্তির যোগ আপনার এই বছরটা আপনাকে এনে দেবে। তুলা রাশিদের বলবো বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের সমস্যা দূর হবে। পরিবার এবং বিশেষ করে বাবার সঙ্গে যদি সম্পর্কের অবনতি থেকে থাকে সেটা আস্তে আস্তে মিটে যাবে। আপনাদের কর্তৃপক্ষ, কর্মস্থানের এবং প্রবীণ ব্যক্তিদের সহায়তা মিলবে। আপনার রাজনৈতিক কেরিয়ার ঘষে মেজে একদম চকচক করবে। আজকে আপনাদের কোনো নারী ঘটিত সম্পর্কিত সমস্যা যদি জড়িয়ে যান বা নারীদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো পুরুষ ঘটিত সম্পর্কে জড়িয়ে যান, সেটা কিন্তু আপনাকে বড় ধরনের বদনামের শিকারী করে দিতে পারে, তাই সাবধান থাকবেন। বৃশ্চিক, সময় ঠিকও থাকবে, আবার হঠাৎ প্রবলেমও সারা বছর দেবে আপনাকে। অর্থ সম্পর্কিত সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিছু গুপ্ত টোটকা করুন, জীবনে সফলতা আসবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। উপাসনা, অনুদান আগামী দিনের উপকার পাওয়ার জন্য আপনার শুভ যোগাযোগ তৈরি করবে। যাদের দীর্ঘ সময় দ্বারা, দীর্ঘ যাত্রা দ্বারা পরিকল্পনা ছিল, বড় ধরনের ইনভেস্টমেন্টের পরিকল্পনা ছিল, তারা একটু ভেবে কাজ করবেন। লেনদেন, বিনিয়োগ আপনার ভাগ্যের সহাবস্থান হতে পারে না। আপনাকে হঠাৎ আপনি হঠাৎ পেয়ে যাচ্ছেন মানে যে আপনার ভাগ্যের লেনদেনটা বড় ধরনের ফাটকা আছে সেটা কিন্তু নয়। আপনার কিছু গ্রহ পজিশনের জন্য আপনি পাচ্ছেন, সেটা যদি আপনার নেগেটিভ হয়ে যায় আপনি কিন্তু আপনার টাকা পাওয়া বা টাকার ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করে এগোনোটাই বেটার হবে। ধনুর বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আপনাদের জন্য বলা যায় দিনটা কিন্তু শুভ যাবে, এই বছরটা কিন্তু শুভ যাবে না। আপনারা কিন্তু কোনো না কোনোভাবে চাপের মধ্যে পড়তে পারেন। এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে অর্থনৈতিক প্রবলেম, আপনাদের হওয়া কাজে ডিস্টারবেন্স, সিদ্ধান্ত সতর্কতা সমস্যা, আপনি সিদ্ধান্ত নেবেন সেখানটা ভুলভাল সিদ্ধান্ত হয়ে গিয়ে আপনি বড় টাকা হারিয়ে ফেলতে পারেন। আপনার স্বাস্থ্য সম্পর্কের অবহেলা করা উচিত হবে না, সমস্যা বাড়ার সম্ভাবনা আছে। পরিবারের লোকেদেরও শারীরিক দিকে নজর রাখুন। যারা ব্যবসায়ী তাদের জন্য বলবো বড় ধরনের লস থেকে সাবধান থাকুন, যাতে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে না পড়েন। মকরের বৃহস্পতি রাশি পরিবর্তন হলো ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটার। এই সময় আপনাদের ব্যবসায়িক উন্নতি ঘটবে, আপনাদের সফলতার রাস্তা তৈরি হবে। আজকে অংশীদারিত্বের ক্ষেত্রে আপনাদের যদি কাগজপত্রের কোনো প্রবলেম থাকলে সেটাকে ক্লিয়ার করে নিন, পরে কোনো বিবাদ এড়ানো যেতে পারে। বিভ্রান্তি থেকে যাবে কর্মক্ষেত্রে, ব্যবসায় ক্ষতি হতে পারে, প্রাত্যহিক জীবনে বাধা থাকবে, কাজে মন থাকবে না, নতুন বিনিয়োগ করার চিন্তাভাবনা এই মুহূর্তে না করাই ভালো। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, হঠাৎ কোনো বাধা বা কারোর সঙ্গে অশান্তি ঝামেলা হতে পারে বা কোনো আঘাত পেতে পারেন। কুম্ভ রাশির জাতকদের বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আয় বাড়বে, তার সঙ্গে সঙ্গে বলবো সঞ্চয়ও বাড়বে। খুব একটা খারাপ সময়ও নয়, খুব একটা ভালো সময়ও নয়। মানসিক দিকে একটুখানি চাপ থাকবে, বাকি আপনার আয়ের জায়গায় নতুন উৎস পাওয়া যাবে, নতুন কাজের সুযোগ পেতে পারেন। তবে আগামী দিনগুলো আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার ফ্যামিলিগতভাবে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি বা কোনো ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আপনার জীবনে আছে। কোনো মামলা মকদ্দমা আপনার জীবনে নতুন করে এসে যেতে পারে, বা আপনার অনেক দিনের আটকে থাকার মামলা মকদ্দমা সেটা আবার নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু হয়ে আপনাকে ঝামেলায় ফাঁসি দিতে পারে, সাবধান। মীন রাশি জাতকদেরকে বলবো বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের জীবনে একটা চ্যালেঞ্জিং সময় নিয়ে আসছে। বিশেষত যারা ফাটকা বাজারে ইনভেস্ট করেন, যারা সরকারি চাকরি করেন না, ব্যবসা করেন, তাদের জন্য বলবো আজকে কর্মক্ষেত্রের দিকে বিশেষ যত্নবান হয়। হঠাৎ আপনাদের কর্মস্থানে এমন চাপ চলে আসবে বা কাজের জায়গায় এমন চাপ চলে আসবে যেন মনে হবে যেন সব আমার ডুবে গেল।
তো এখান থেকে বাঁচার জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা কিছু টোটকা বলে দেবো। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন, প্রেম সম্পর্কও ভালো হতে পারে। দীর্ঘদিনের ধরে বিশেষ কোনো ব্যক্তির থেকে টাকা পেতেন, অপেক্ষা করছিলেন, সে টাকা আজকে পাবেন, কি এই বছর পাবেন। কিন্তু আপনাদের রাশি পরিবর্তনের কারণে আপনাদের আজকে সমস্যাগুলো যেন সেই কি বলে না আপনার ডুবোজাহাজের মতন, এই নেই এই উঠে গেল, এই নেই এই উঠে গেল। কারণ মীন রাশি জাতকদের যেহেতু আপনাদের মানে রাশির প্রতি অধিপতি বৃহস্পতি, তো আপনাদের দেখবেন হঠাৎ হঠাৎ এমন এমন সমস্যার মধ্যে জড়াবেন যে কিছু নেই, কিছু প্রবলেম নেই, কিন্তু সেটা আবার নতুন করে শুরু হয়ে গেল। তাই এগুলো থেকে একটুখানি সামনে চলবেন, বছরটা একটু সামনে কাটান। তার মধ্যে খারাপ সময় কাটানোর জন্য আমরা কিছু গুপ্ত টোটকা পালন করাচ্ছি আপনাদেরকে দিয়ে, যতটা পারবো আমরা চেষ্টা করবো। তার সঙ্গে রাশিরত্ন রইল, সাত্বিক রুদ্রাক্ষ রইল। যাদের খুব সমস্যা আসবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কিছু গার্ড দিয়ে দেবো, সব কিছু থেকে মুক্তি পাবেন। আর যাদের খুব খারাপ সময়, যে 4টে রাশি বললাম, সেই 4টে রাশির জন্য আমরা মন্দিরে কিছু ক্রিয়া শুরু করছি। তো যারা এই 30 তারিখে একটা গ্রহণ আছে, তো গ্রহণকালীন আমরা এই 4টে রাশিদের জন্য একটা কিছু বিশেষ ক্রিয়া শুরু করছি। তা যারা যোগাযোগ করতে চান, তাদের যদি এই রাশিগুলোর মধ্যে হন যাদের খুব খারাপ সময় যাবে, যেমন কর্কট, সিংহ, ধনু এবং মকর রাশি জাতকদের অতিরিক্ত খারাপ সময় যাবে, এবং মেষ রাশি এবং কন্যা রাশি জাতকদের খুব ভালো সময় যাবে, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু কুম্ভ এবং মীন রাশির কিছুটা নেগেটিভিটি থাকবে। তো এই 6টা রাশি জাতকদের জন্য আমরা কিছু কাজ করব, বিশেষ করে কুম্ভ মীন জাতি জাতকদের বড় ধরনের আর্থিক প্রাপ্তির জন্য, এবং তার সাথে সাথে কর্কট, সিংহ, ধনু এবং মকর রাশি জাতকদের যাতে কোনোভাবে কোনো বাধা সৃষ্টি না হয়, কোনো কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি না হয়, তার জন্য আমি কিছু বিশেষ কাজ অমাবস্যা রাত্রি এই আপনার সামনের অতিক্রমণ আছে 30 তারিখে, চন্দ্রের অতিক্রমণের দিন থেকে একটা আপনার ডেভেলপমেন্টের কাজ শুরু করছি, যাতে আপনাদের কোনোভাবে কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য। তো যারা এটা সাকসেস পেতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কী পালন করতে হবে সেটা বলে দেবো। এবারে আসবো লগ্নফল টোটকায়। লগ্ন অনুযায়ী আজকে আপনাদের কোন দিনটা শুভ যাবে, কোন কাজটা আপনাদের শুভ এবং সফলতা এনে দেবে, কোন কাজে আপনারা জীবনে এগোলে সাকসেস পাবেন। আজকের লগ্নফল অনুযায়ী মেষ রাশি জাতকদেরকে, এই মেষ লগ্নে জাতকদেরকে বলবো আজকে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। মাঝে মধ্যে গলায় বা ঘাড়ে বা হাঁটুতে কোনো কষ্ট হতে পারে, যন্ত্রণা হতে পারে। অর্থভাগ্য ভালো থাকবে। আজকে আপনার কর্মস্থানে আপনি একটু মনোযোগী হয়ে উঠুন, আপনার সফলতা আসবে। উনুনে দুধ ফুটিয়ে দুধের ওতলানো দেখুন, আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং সাকসেস ডেভেলপ করবে। মেষ লগ্নের জাতকদেরকে আমরা বলি ভগবান নর্মদা শিবলিঙ্গ যাদের বাড়িতে প্রতিষ্ঠিত আমরা করিয়ে দিয়েছি, তারা ভগবান নর্মদা শিবলিঙ্গের কাছে অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে কিছু গুপ্ত টোটকা পালন করবেন, কিছু গুপ্ত মন্ত্র আমরা গুপ্ত টোটকা আপনাদের প্রত্যেক দিন দিই, তো সেগুলো তারা পালন করবেন। যাদের কাছে নেই তারা এমনি শিবলিঙ্গের কাছে করবেন। তো আজকের তিথি অনুযায়ী মেষ লগ্নের জাতকদেরকে বলবো আজকে গঙ্গা জলের মধ্যে কালো তিল ভিজিয়ে দিয়ে সেই জল দিয়ে ভগবান শিব শঙ্করের অভিষেক করুন, আর্থিক উন্নতির মনোবাসনা করুন। ওম হ্রিং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 21 বার জপ করুন, পূর্ণ সফলতা আসবে। বৃষ লগ্ন, আজকে যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের সাময়িক হতাশা থাকবে, কিন্তু সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনাকে এমন কেউ কথা শোনাবে বা কিছু নেগেটিভিটি করবে, তাতে আপনার কর্মস্থান প্রবলেম হয়ে যেতে পারে, আপনার সাময়িক হতাশা আসতে পারে। আর্থিক অবস্থা একই থাকবে। যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো সময়টা আপনার জন্য অনুকূলই যাবে, কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। মানসিক শান্তি বজায় থাকবে। মা মঙ্গলচণ্ডীকে পুজো দিন, লাল জবা ফুল দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা হয়ে যাবে। এবং যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে বা যারা আমাদের সঙ্গে যুক্ত, তারা নর্মদা শিবলিঙ্গ যারা নিয়ে রেখেছেন তারা সেখানে করবেন, বা বাকি যারা আমাদের সঙ্গে যুক্ত নন তারা তাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে তাকে আজকে গঙ্গা জলে কুমকুম ভিজিয়ে দিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন ভগবান শিব শঙ্করের, এবং ওম হ্রিং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 31 বার জপ করুন। মিথুন, মিথুন লগ্নে যাদেরকে বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকে। আপনার কোনো বিষয়ে হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করা দরকার। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। আজকে কোনো ভিক্ষুককে মিষ্টান্ন প্রদান করুন, পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ আছে বা যাদের এমনি শিবলিঙ্গ আছে, তারা আজকে গঙ্গা জলে হলুদ মিশিয়ে অভিষেক করুন শিব শঙ্করের, এবং ওম হ্রিং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 31 বার জপ করুন। মিথুনের পরে কর্কট লগ্ন, আজকে প্রেমের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া লাগবে। বন্ধুলাভ হবে, বিশেষ করে মানসিক আপনার
বিশেষ কোনো মানে মনের ইচ্ছা আপনার আজকে পূর্ণ হয়ে যাবে। আজকে আপনার জীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, কর্মস্থানে বদলির সুযোগ আসবে, আর্থিক উন্নতির সুযোগ আসবে, জীবনে সফলতা পাবেন। আজ মা দুর্গাকে পুজো করুন লাল ফুল দিয়ে, আপনার জীবনে সুখ আসবে। এবং ভগবান শিবশঙ্কর যার বাড়িতে যেভাবে প্রতিষ্ঠিত করে থাকুন, নর্মদা শিবলিঙ্গ থাক বা এমনি লিঙ্গ থাক, তাকে আপনারা গঙ্গা জলের মধ্যে সামান্য ধনে গুঁড়ো মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন। ধন লাভের রাস্তা প্রশস্ত হবে। ওম ঐং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 54 বার জপ করবেন। সিংহ লগ্ন, আজকে যারা বিদ্যার্থী তাদের পঠন পাঠনে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। কর্মপ্রার্থীদের বলবো শুভ যোগাযোগ তৈরি হবে। ব্যবসায় যুক্ত হলে সাফল্য পাবেন। আজকে কোনো হনুমানজি প্রতিষ্ঠিত আছে এরকম দেবস্থান দর্শন করুন, শুভ লাভের রাস্তা তৈরি হবে। গ্রহ বিরূপতা হ্রাস হবে। আজকে গঙ্গা জলের মধ্যে 7টা মৌরি ভিজিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের আরতি অভিষেক করুন, পূর্ণ সাকসেস ডেভেলপমেন্ট আসবে। ওম ঐং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 64 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সিংহর পরে কন্যা, গৃহস্থান শুভ থাকবে, বাহন ক্রয়ের যোগ রয়েছে। কন্যা লগ্নে জাতকদের বলবো শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, তবে আপনার বুকের কোনো সমস্যা বা বুকের কোনো পেন আপনাকে ভোগাতে পারে, তাই সাবধান থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে সখ্যতা বজায় থাকবে। আর্থিক উন্নতির জন্য কালো কুকুরকে খাদ্য প্রদান করুন, পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। আর্থিক উন্নতির জন্য আপনারা ভগবান শিবশঙ্করকে, নর্মদা শিবলিঙ্গ বা এমনি শিবলিঙ্গ, শিবশঙ্করকে গঙ্গা জলের মধ্যে আতপ চাল ভিজিয়ে দিয়ে 9টা কি 21টা কি 11টা যেরকম পাবেন, আতপ চাল ভিজিয়ে দিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ওম ঐং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করার জন্য। তুলা, তুলা লগ্নে যাদেরকে বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মত পার্থক্য হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থানে কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। বিনিয়োগ আপনার জীবনে মধ্যম ফল লাভ করিয়ে দেবে। আজকে বিনিয়োগের ক্ষেত্রে যদি এগোন তো খুব সাবধানে এগোবেন। 3 ধাতুর আংটি যদি আপনাদের কাছে থাকে সেটাকে ধারণ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। শিবলিঙ্গ যেখানে যার কাছে যেভাবে বাড়িতে প্রতিষ্ঠিত থাকুক না কেন, সেখানে আজকে গঙ্গা জলের মধ্যে 21টা মুগ ডাল ভিজিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি আসবে, সফলতা লাভ হবে। ওম ঐং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 42 বার জপ করবেন। বৃশ্চিক লগ্ন, আজকে যারা পড়াশোনা করে তাদের জন্য শুভ যোগাযোগ, মানসিক স্থিরতা আসবে। ব্যবসায় যুক্ত হলে শুভ ফল লাভ করবেন, উপার্জন ভাগ্য খুলে যাবে, নতুন বন্ধু প্রাপ্তির যোগ আছে। আজকে কোনো মন্দিরে দুধ এবং চাল দান করে দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য একটা বেলপাতা, তার উপরে লাল কালি দিয়ে ওম লিখে গঙ্গা জলে ভিজিয়ে দিন, সেই জল দিয়ে আপনি ভগবান শিবশঙ্করের অভিষেক করুন। যাদের নর্মদা শিবলিঙ্গ বা যাদের এমনি শিবলিঙ্গ আছে সেখানে অভিষেক করুন, আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। ওম ঐং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনু লগ্নে যাদেরকে বলবো কর্ম পরিবেশের সাময়িক সমস্যাযুক্ত হতে পারে, শেয়ারে বা ফাটকাতে বিনিয়োগ করতে পারেন, কর্মে নতুন কোনো যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আজকে ভগবান বজরংবলীর পুজো করুন এবং তাকে মোদের ডাল একটু নিবেদন করুন, আপনার সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আপনারা যাদের বাড়িতে যে ধরনের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকুন না কেন, তাকে গঙ্গা জলের মধ্যে দারচিনি ভিজিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন, পূর্ণ শুক্ল লাভের রাস্তা তৈরি হবে। মকর লগ্ন, আজকে যারা চাকরি করেন তাদের শুভ যোগাযোগ, উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে, পদোন্নতি এবং অনেকের নিকট প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আজকে ব্যবসায়ীদের মাঝে মাঝে হতাশা জাগতে পারে, তাদের মধ্যে কর্মের পরিবর্তনের সম্ভাবনা আসতে পারে। তো আমি বলবো একটু ধৈর্য রাখুন, পরবর্তীতে আপনাদের দিনটি সুখী এবং সৌভাগ্যে ভরে উঠবে, আপনাদের হতাশা থেকে মুক্তি পান। জলাশয়ে তিল এবং গুড় মিশ্রিত করে দান করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। যারা বাড়িতে ভগবান শিবশঙ্করের পুজো করেন তাদের জন্য গঙ্গা জলের মধ্যে একটা লবঙ্গ ভিজিয়ে দিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের আরো অভিষেক করুন। ওম ঐং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 45 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ লগ্ন,
আজকে গৃহ পরিবেশ শুভ থাকবে, গৃহের কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা আছে, সন্তানের শিক্ষার বিষয়ে শুভ যোগাযোগ থাকবে, স্ত্রী বা স্বামীর সঙ্গে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা দরকার। আজকে লাল রঙের রুমাল ব্যবহার করলে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। লগ্ন অনুযায়ী কুম্ভ লগ্নের জাতকরা আজকে ভগবান শিব শঙ্করকে মধু মিশিয়ে সেই জল দিয়ে শিব শঙ্করের অভিষেক করবে, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মীন লগ্ন, আজকে যারা চাকরিজীবী তাদের আগ্রহ বাড়বে, কর্মপ্রার্থী যারা তাদের নতুন কর্মপ্রার্থীর যোগ রয়েছে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, শুভ সংবাদ পাবেন, ব্যবসায় উন্নতি প্রাচুর্য বাড়বে। ভগবান সূর্যদেবের গুপ্তমন্ত্র 9 বার পাঠ করবেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রের বাইরে সূর্যদেবের বড় মন্ত্র কিছু নেই, এটা কি পাঠ করবেন, পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। যাদের বাড়িতে শিবশঙ্কর পূজিত হন তারা আজ গঙ্গা জলের মধ্যে দুধ মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন ভগবান শিবশঙ্করের, বা আপনার নর্মদা শিবলিঙ্গের ওম ঐং হ্রিং ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 34 বার জপ করবেন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এই হলো আমাদের লগ্ন ভিত্তিক আলোচনা। লগ্ন অনুযায়ী আজকে আপনাদের কোন দেবতা কোন সফলতা কোন রাস্তা তৈরি করে দেবেন সেটা নিয়ে আলোচনা করার পরে আমি সবার আগে বলবো, আজকে যেহেতু ছট পঞ্চমী পুজো, আজকে যে ছট পুজো যেহেতু ষষ্ঠী উপলক্ষে যে ছট পুজো, পঞ্চমী রাত্রের পুজো এবং দিনের পুজো, ষষ্ঠী করার পরে যে পুজো হবে, তো তাতে আপনাদের যাতে সুখ এবং সফলতা লাভ হয় তার জন্য আমরা সূর্যদেবকে জল প্রদান করার জন্য কিছু গুপ্ত টোটকা নিয়ে এসেছি, সেগুলো আপনাদেরকে আমরা দেবো। সেগুলোকে ঠিকঠাকভাবে যদি পালন করতে পারেন রাশিভিত্তিক হিসেবে দেওয়া হবে আপনার ইষ্ট দেবতা হিসেবে, তো তাকে যদি আপনারা প্রসন্ন করেন আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট আসবে। তো এবারে রাশিফলের দিকে এগিয়ে যাই সময় নষ্ট না করে, এবং তারপরে বলবো যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে বা যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা কিছু গুপ্ত টোটকা গুপ্ত পালনীয় কিছু কাজ এখান থেকে করি, সেগুলো যদি করাতে চান তারা আমাদের সঙ্গে হেল্পলাইনে যোগাযোগ করবেন, কারণ কিছু সময় রাশি পরিবর্তনের সমস্যা আসছে, তো সেগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য যাদের 21 দিন কাজ সম্পন্ন হয়ে গেছে, 21 দিন কাজ হওয়ার পর মনে হচ্ছে আবার যেন জড়িয়ে যাচ্ছি, তো কারণ এই 21 দিনের টোটকাটা কমপ্লিট হওয়ার পরে এই টোটকাটাকে আপনাদেরকে আর টানতে হয় না, কারণ এটাকে টানতে গেলে তখন আপনাদের কর্মস্থানে কিছুটা বাধা আসতে শুরু করতে হয়। এই জন্য আমরা বলবো 21 দিন হয়ে গেলে যখন দেখবেন চেঞ্জ এসে গেছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারপর আমরা বলে দেবো কী করতে হবে। যদি এটাকে কন্টিনিউ করেন, যদি আপনারা অ্যাকসেপ্ট না করে আপনার কিন্তু ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা 21 দিনটা আমাদের বাঁধন দেওয়া থাকে। 21 দিনের মধ্যে আপনার ডেভেলপমেন্ট তো খুব ভালো, না হলে 21 দিন পর্যন্ত ওয়েট করলেই দেখবেন আপনার চেঞ্জ আসতে শুরু হয়ে গেছে। চলুন রাশিফলের দিকে যাই। লগ্নফলের পর রাশিফল নিয়ে আসবো। রাশিফল অনুযায়ী মেষ রাশি জাতকদের কর্মে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। আজকে শুক্রবার উপলক্ষে আজ বলবো রাশি 4টে রাশির সময় খারাপ যাবে, এমন কিছু দায়িত্ব আপনার জীবনে এসে পড়বে যেটাকে সামলাতে গিয়ে আপনি চাপে পড়ে যেতে পারেন। এই কারণে সাবধানতা অবলম্বন করবেন, বাক সংযম করবেন, করে আপনারা যে কোনো কাজে এগোবেন। মেষ রাশি জাতকদেরকে বলবো সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যে কোনো সন্দেহের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা হচ্ছে। আজকে ব্যবসায় মন্দা হওয়ার সম্ভাবনা আছে। আজকে প্রতিবাদী মনোভাব আপনার সমাজে সম্মান বৃদ্ধি করবে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। আজকে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। আপনার শুভ সংখ্যা হলো লাল, শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 27। লাল রঙের রুমাল রাখুন। 27 সংখ্যাটাকে আপনি সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। শুভ রত্ন লাল প্রবাল, যারা লাল প্রবাল ধারণ করে আছেন তারা সেটাকে দিয়ে অভিমন্দিত করুন এবং 7 বার অভিমন্দিত করে ধারণ করুন। আজকে ছট পুজো উপলক্ষে আপনাদের প্রতিদিনের আপনার মানে 12টা রাশি সূর্যদেবের প্রণাম মন্ত্র এবং সূর্যদেবকে প্রসন্ন করার মন্ত্র আপনারা বলে দেবো, যাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। তো আজকে আপনাদের ইষ্ট দেবতা হলেন ভগবান আদিত্য। ওম হ্রিং ক্লিং আদিত্যায় নমঃ মন্ত্রটা 21 বার জপ করবেন। ভগবান সূর্যের কৃপায় আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে।
আজকে স্নানের জলে চামেলির তেল মিশিয়ে স্নান করবেন এবং কপালেও চামেলির তেলে তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে কুমড়ো খান, সৌভাগ্য লাভের রাস্তা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। আপনি জীবনে সাকসেস এবং ডেভেলপমেন্ট পাবেন। বাস্তু শান্তির জন্য আপনার উত্তর পূর্ব দিকের কোণে বাড়ির একটি জলপূর্ণ পাত্র আজকে রেখে দিন, সারাদিন আপনাকে সুখী সুখ দেবে। বৃষ রাশি, বাবার শারীরিক কারণে বা বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে। নিকট আত্মীয়দের থেকে খারাপ খবর আসবে। আজকে কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। আজকে বাড়িতে আগের মতন শান্তি ফিরে আসবে। জমি বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেখান থেকে প্রচুর লাভ হবে। কোনো মিথ্যা অপবাদ আজকে আপনার কপালে ঝুঁকতে পারে, সেটা থেকে সাবধান থাকুন। অতিরিক্ত খরচ আপনাকে আজকে বাড়িতে বিবাদ সৃষ্টির সম্ভাবনা তৈরি করবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আপনার শুভ রং সাদা, সাদা রঙের রুমাল ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 32, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য অগ্নিকোণ, যে কোনো কাজ অগ্নিকোণ থেকে শুরু করলে সফলতা লাভ করবেন। শুভ রত্ন শ্বেত প্রবাল যারা ধারণ করে আছেন তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হয়ে যাবে। স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করুন এবং গোলাপ জলের তিলক কপালে ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, লাউ খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। জীবনে সুখ এবং সফলতা দেখতে পাবেন। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে স্বস্তিক এঁকে আপনার মেন দরজায় লাগিয়ে দিন, সারাদিন সুখ এবং সফলতা আপনার জীবনে বিরাজ করবে। মিথুন রাশি, ব্যবসার দিক থেকে ঝামেলা বাড়ার সম্ভাবনা আছে, তাই সাবধান থাকবেন। প্রেমের দিকে খুব একটা সতর্ক থাকতে হবে, নইলে প্রতারিত হওয়ার যোগ রয়েছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো প্রকার উপকার হওয়ার সম্ভাবনা আছে। কারো প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। আজকে অফিসে কাজের দায়িত্ব বাড়বে। অতিরিক্ত কথার জন্য ঝামেলা সৃষ্টি হতে পারে। নিরাপত্তার জন্য কিছুটা চিন্তিত হওয়া প্রয়োজন। আপনার শুভ রং হলো সবুজ, সবুজ রঙের রুমাল বা কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা হলো 32, সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক। শুভ রত্ন আপনার জন্য পান্না, যাদের কাছে পান্না ধারণ করা আছে সেটাকে তারা মুখ্যমন্ত্রী অভিমন্ত্রিত করেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনাদের ইষ্ট দেবতা হলেন ভগবান ঘৃণীদেব। তো ঘৃণীদেবকে কি করে পুজো করবেন? ওম হ্রিম ঘৃণীদেবায় নমঃ মন্ত্রটা 21 বার পাঠ করে সূর্যদেবকে প্রসন্ন করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে উচ্ছে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে আপনার জীবনে। বাস্তু শান্তির জন্য আপনার উত্তর দিকের দরজা বন্ধ রাখুন, ঘরের প্রয়োজন ছাড়া খুলবেন না, তাহলে আপনার প্রয়োজন নাশ হবে, আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। কর্কট, আজকে খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি জাতকদের খরচা হঠাৎ করে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আজকে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ অবধি পর্যন্ত যেতে পারে সমস্যা। অসৎ কোনো লোকের সঙ্গে কোনো কাজ করতে গিয়ে আপনাকে মানসিক কষ্ট পেতে হতে পারে। বাড়তি কোনো ব্যবসার দিকে নজর দিলে সেখানে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। শরীরে এবং মনের দিক থেকে কোনো কষ্ট বাড়ার সম্ভাবনা আছে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের যোগাযোগ রয়েছে। আজকে ব্যস্ততা বাড়বে। আজ সামান্য কারণে গৃহবিবাদ দেখা দিতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনার জন্য 24, সাদা কাগজে নীলকালির দিকে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন আপনার জন্য মনস্টোন, ধারণ করে থাকলে সেটাকে 7 বার অভিমন্ত্রিত করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলেন বিবস্বান। ওম হ্রিং বিবস্বানায় নমঃ মন্ত্রটা 51 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে অষ্টগন্ধা মিশিয়ে স্নান করুন, জীবনে সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আজ আর্থিক উন্নতি করতে চাইছেন, ডেভেলপমেন্ট চাইছেন, আজকে কচু খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে স্বস্তিক এঁকে সেটাকে আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন এবং জ্বালানোর সময় ফোঁটা ফোঁটা দুধ দিয়ে সেটাকে নেবার মধ্যে দেখুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে।
সিংহ রাশি, আজকে পরিবারের কারোর চলে যাওয়া নিয়ে আপনাকে আজকে কষ্ট ভোগ করতে হতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো, অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে। আজকে পাওনাদারদের খুব শুভ যোগাযোগ আছে। আজকে সারাদিন আপনার ব্যবসা ভালো চলবে। বিকেলের দিকে হঠাৎ জটিলতার সম্ভাবনা হতে পারে, তাই সাবধান থাকবেন। গোটা দিনটা সংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে কিন্তু অশুভ যোগ তৈরি হবে। অপরের কোনো জিনিসের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়, অতিরিক্ত ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আপনার শুভ রং হলো কমলা, শুভ সংখ্যা হলো আপনার জন্য 35, সাদা কাগজে নীল কালি দিয়ে বাড়ির পাশে রেখে দিন। শুভ দিক আপনার জন্য উত্তর পশ্চিম দিক, শুভ ফল লাভ করবে কাজ শুরু করলে ওখান থেকে। শুভ রত্ন চুনি, যাদের কাছে চুনি আমরা ধারণ করে রেখেছি সেটাকে তারা গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নেবে, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান দিবাকর। ওং ক্লিং ওং দিবাকরায় নমঃ মন্ত্রটা 31 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে কেশর দিয়ে স্নান করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কপালেও কেশরের তিলক ধারণ করুন, পূর্ণ সুখের সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট আপনার জীবনে আসছে। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে ওল খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে 3, 5, 6, 8 সংখ্যাটা লিখে আপনি আপনার উত্তর পশ্চিম দিকের কোনো স্থানে রেখে দিন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। কন্যা রাশি, আজকে অপরের জিনিসের দায়িত্ব নেবেন না, কারণ অযথা মিথ্যে অ্যালিগেশন বা মিথ্যে অপবাদের শিকার হতে পারে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। পাওনা আদায়ের জন্য দিকটা খুব ভালো। যানবাহনে ওঠানামার সময় অতিরিক্ত সতর্কতা রাখবেন। আজকে সারাদিন আপনার ব্যবসা ভালো চলবে, কিন্তু বিকেলের পর দেখবেন হঠাৎ জটিলতার সৃষ্টি হচ্ছে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা আপনার জন্য 17, সাদা কাগজে নীল কালি দিকে মানি পাশে রাখুন। শুভ দিক আপনার জন্য হলো পশ্চিম দিক এবং শুভ রত্ন আপনার জন্য পান্না। যাদেরকে পান্না ধারণ করানো আছে সেটাকে তারা গুপ্ত মন্ত্র দিয়ে 7 বার অভিমন্ত্রিত করে নিন। আজ আর্থিক উন্নতির জন্য আপনার ইষ্ট দেবতা হলেন সূর্যদেবের রৌদ্ররূপ ওং রৌদ্রায় নমঃ মন্ত্রটা 31 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে একটা তেজপাতা পুড়িয়ে ছাই বানিয়ে নিন, সেটা স্নানের জলে মিশিয়ে স্নান করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতির জন্য পটল খান, সৌভাগ্য লাভের রাস্তা সম্পূর্ণরূপে বিরাজ করবে আপনার জীবনে। তুলা রাশি, ব্যবসায় ব্যয় বাড়বে। প্রিয়জনের কোনো কাজের জন্যে আপনার সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে কোনো অতিথি আসার সম্ভাবনা আছে। গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে পারেন। বাড়িতে আজকে এমন কোনো ব্যক্তি আসবেন যে আপনার সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আপনার শুভ রং হলো সাদা, সাদা রঙের রুমাল ব্যবহার করবেন, সফলতা আসবে। শুভ সংখ্যা হলো 42, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পাশে রাখুন। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন আপনার জন্য হলো জারপান, যাদের কাছে জারপান ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার অভিমুক্ত করে নিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলেন দীননাথায়, ওম দীননাথায় নমঃ মন্ত্রটা 21 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে একটা লবঙ্গের ফুল গুঁড়িয়ে সেই জল দিয়ে স্নান করুন এবং পূর্ণ সুখ লাভের রাস্তা মা লক্ষ্মীর কাছে কামনা করুন।
আজ আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে মূল্য খান, সৌভাগ্য লাভের রাস্তা সম্পূর্ণরূপে আপনার জীবনে আসতে থাকবে। বৃশ্চিক, ভালো কোনো সুযোগ আজকে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। বাড়িতে অতিথি আগমনের যোগ কিন্তু আপনার জীবনে তৈরি হচ্ছে। অতিথির সঙ্গে সম্পর্ক ভালো করে কাটান। গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকে বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। ঋণ পরিশোধ করার জন্য আজকে সঞ্চয় হয়তো হবে না, কিন্তু ঋণ থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। আজকে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে বিরত থাকুন। কাজের চাপ বৃদ্ধির যোগ রয়েছে, সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসার জটিলতা কাটিয়ে উঠে আপনি আবার সফল হবেন। শুভ রং হলো লাল, লাল রঙের রুমাল ব্যবহার করলে সফলতা আসবে। শুভ সংখ্যা 37, সাদা কাগজ নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন আপনার প্রবাল। যাদের কাছে প্রবাল ধারণ করানো আছে সেটাকে তারা 7 মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলেন ওং সন্ধ্যা পতয়ে নমঃ মন্ত্রটা, বা ভগবান সন্ধ্যাপতিকে প্রসন্ন করুন। মন্ত্রটাকে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। যখন সূর্যদেবকে জল প্রদান করবেন, সেই জলের মধ্যে এটাকে ভিজিয়ে দেবেন এবং 21 বার পাঠ করার পরে সূর্যদেবকে অল্প অল্প করে 3 বার জল প্রদান করবেন তামার কোষাকুষি দিয়ে। পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে একটু অগরু মিশিয়ে স্নান করবেন, কপালে অগরু তিলক ধারণ করাবেন। আর্থিক উন্নতির জন্য আজকে সজনে ডাঁটা খেলে পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে এবং তার সঙ্গে ধনেপাতা খেলেও একই ফল প্রাপ্তি করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আজকে আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে একটা লবঙ্গকে আলপিন গেঁথে রেখে দিন সারাদিনের জন্য, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনুরাশি, আজকে ব্যবসা ক্ষেত্রে যারা আপনার মহাজন আছে বা যাদের কাছে আপনি টাকা জিনিস নিয়ে ব্যবসা করছেন তাদের সঙ্গে আজকে মনোমালিন্যের যোগ হবে। আজকে সম্পর্কের মানসিক শক্তি বা মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আজ বাড়িতে কোনো লোকের দ্বারা দুঃখ পেতে পারেন, কোনো ভালো কাজের জন্য আজকে আপনার সাফল্য লাভের ক্ষেত্রে বাধা হতে পারে। পিতার সঙ্গে ঝগড়া বা আলোচনা থাকতে পারে। আজকে পাওনা টাকা পেতে দেরি হওয়ার সম্ভাবনা আছে। আজকে ব্যবসার ক্ষেত্রে উন্নতি শ্রীবৃদ্ধি সব কিছু আপনার জীবনে আসবে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 39, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক। শুভ রত্ন আপনার জন্য কোকড়াইছে। আপনার ইষ্ট দেবতা আজকে হলেন ছায়াপতি দেবভ্য নম মন্ত্রটা 9 বার পাঠ করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজ স্নানের জলে 7টা আতপ চাল দিয়ে স্নান করবেন এবং আতপ চাল গুঁড়িয়ে কপালে তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে গোলমরিচ খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। একটা জলপূর্ণ পাত্র আপনার রান্নাঘরের পশ্চিম দিকে রেখে দিন। আজকে সারাদিন ওখানে থাকতে দিন, আপনাকে পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি করতে হবে। মকর রাশি, শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর সঙ্গে আজকে মনোমালিন্য হওয়ার কারণে আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা। তাই স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার নিজস্ব সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন আসতে দেবেন না। বন্ধুর জন্য কোনো বিপদে পড়তে পারেন। আজকে আপনার কোনো বন্ধু আপনাকে বিপদে ফেলবে, আবার কোনো বন্ধু আপনাকে বিপদে সাহায্য করবে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, সাবধানে থাকুন। আজ কোনো কারণে আপনার রাগ বৃদ্ধি পেতে পারে। আপনার শুভ রং হলো নীল, শুভ সংখ্যা আপনার জন্য 52, শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, শুভ রত্ন
ইন্দ্রনীলা। যাদেরকে ধারণ করানো হয় তারা সেটাকে 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করবে। আপনার ইষ্ট দেবতা হলেন সৌরী। ওম রিং সৌরী দেব বৈ নমঃ মন্ত্রটা 21 বার পাঠ করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে সরস্বতী নদীর জল মিশিয়ে স্নান করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সরস্বতী নদীর জলই কপালে তিলক ধারণ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে গোলমরিচ খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার জীবনে আর্থিক ডেভেলপমেন্ট হবে, যে কোনো কাজে হাত দিতে সফলতা পাবেন। বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে নীলকালি দিয়ে স্বস্তিক আঁকবেন এবং সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি, আজকে মায়ের শরীর নিয়ে কিছুটা চাপে থাকতে হবে আপনাকে। সারাদিন কোনো না কোনো ক্ষেত্রে খরচা বৃদ্ধির আশঙ্কা বাড়তে থাকবে। আজকে বাড়িতে সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়া বা আনন্দ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনার জীবনে থাকছে। আজকে অংশীদারি ক্ষেত্রে ব্যবসা করছেন, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু আপনার জীবনে থাকবে। আইনি কোনো কাজে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহায়তা পাবেন এবং সন্তানের ব্যবহারে আজকে মনটা কিছুটা হলেও চোট আপনার জীবনে মনের ক্ষেত্রে পাবেন। ভালো কাজ করার জন্য সুসময়। আজকে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হলে আপনার আর্থিক উন্নতির যোগ ব্যাহত হতে পারে। তাই আজকে আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 71, শুভ দিক দক্ষিণ দিক এবং শুভ রত্ন আপনার জন্য হল ইন্দ্রনীলা। যাদের কাছে ইন্দ্রনীলা ধারণ করানো আছে তারা সেটাকে গুপ্ত মন্ত্র দিয়ে 7 বার অভিমন্ত্রিত করে নেবেন। আপনার ইষ্ট দেবতা হলেন নভমণ্ডল। ওম নভমণ্ডলায় নমঃ মন্ত্রটা 21 বার পাঠ করে সূর্যদেবকে অর্পণ করুন, মনস্কামনা করুন, অবশ্যই সফলতা লাভ হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে সরস্বতী নদীর জল আর ভিনিগার সামান্য সামান্য মিশিয়ে দিয়ে স্নান করুন এবং কপালে ওই জল দিয়ে তিলক ধারণ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মীন রাশি জাতকদেরকে বলবো দাম্পত্য কলহের যোগ রয়েছে। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজের পরিকল্পনা আজকে সফল হবে। শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা থাকছে। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মিটে যাবে। আজকে ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে। বিভিন্ন রোগের উপদ্রব আপনার শরীরে বাড়ছে, বিশেষ করে পেটের সমস্যা বাড়ছে। অফিসে এবং কর্মস্থানে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনাদের প্রেমিকা বলুন বা আপনার সম্পর্ক আপনার স্ত্রী বলুন, তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ তৈরি হবে, মতবিরোধ হতে পারে। আজকে ভ্রমণের দিনটা খুব শুভ যাবে। শারীরিক কোনো সমস্যায় আজকে বহু অর্থ ব্যয় হবে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 64, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক। আপনার শুভ রত্ন হলো মুক্ত। যাদেরকে আমরা মুক্ত ধারণ করে রেখি তারা সেটাকে 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করবেন। আপনার ইষ্ট দেবতা হলেন মৃগঙ্কায়। ওম হ্রিং মৃগঙ্কায় নমঃ মন্ত্রটা 21 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আজকে দই দিয়ে স্নানের জলে দই দিয়ে সেই জল দিয়ে স্নান অভিষেক করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজ আর্থিক উন্নতির জন্য মিছরি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার জীবনে সফলতা আসবে, যে কাজে হাত দেবেন সুখ এবং সফলতা দেখতে পাবেন। বাস্তুশান্তির জন্য একটা জলপূর্ণ পাত্র আজকে আপনার বাড়ির পশ্চিম অংশে রেখে দিন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা মা লক্ষ্মীর কৃপায় আশীর্বাদ হতেই থাকবে। প্রতিটি ভক্তের কাছে আমাদের নিবেদন থাকে, যখনই কোনো সমস্যায় পড়বেন, কোনো প্রবলেমে পড়বেন, আমাদের হেল্পলাইনে বিকেলে 5টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে কথা বলবেন। যে সমস্ত সৌভাগ্য টোটকা এবং গুপ্ত ক্রিয়াগুলো আপনাদেরকে আমরা দিই, সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করলে জীবনে সুখ আসবে। রাশিভিত্তিক কিছু ইষ্ট দেবতাকে বলে দেয়, সেই ইষ্ট দেবতার গুপ্ত মন্ত্রগুলো পাঠ করে পুজো করলে সফলতা পাবেন। যারা এতগুলো টোটকা করতে পারছেন তাদের জন্য বলবো আমাদের 21 দিনের গুপ্ত টোটকা, সেটাকে পালন করুন। 21 দিনের মধ্যে আপনার জীবনে চেঞ্জ আসা শুরু হয়ে যাবে। যখন চেঞ্জ আসবে তখন আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনার ঠাকুরের আসনকে জাগ্রত করার জন্য কিছু কাজ করে দেবো। আমাদের মন্দির থেকে কিছু অমুক জিনিস দেওয়া যেগুলো আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপ করে, সেই রকম সৌভাগ্যলক্ষ্মী বটিকা
আপনি ঠাকুরের আসনে মা লক্ষ্মীর আসনে প্রতিষ্ঠা করুন, আপনাদের জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে। এবং তার সাথে সাথে আমরা মায়ের কাছ থেকে একটা ঐশ্বর্যলক্ষ্মী কবচ আপনাদের জন্য এনে দিই, যন্ত্র। সেই যন্ত্র ক্রিয়াটা আপনাদের ঠাকুরের আসনে রাখার জন্য দেওয়া হয়। আপনার সমস্ত অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করার জন্য যে সমস্ত ক্রিয়া, সেগুলো আমরা আপনাদেরকে এখান থেকে প্রদান করার ব্যবস্থা করি। তার সাথে নর্মদা শিবলিঙ্গকে আমরা দেওয়াই হয়। এবং তার সাথে আমরা একটা বিশেষ সামগ্রী এই দীপান্বিতা অমাবস্যা রাত্রির থেকে বানানো হয়েছে, যেটা মানুষের কাছে থাকলে কখনো অন্যের পথে অর্থ কষ্ট এবং সাকসেস এবং কোনো ক্ষেত্রে আমরা বাধা সৃষ্টি হবে না। সেই মোহিনী শেকড় আমরা প্রত্যেকটা ভক্তদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। এটাকে ঠাকুরের আসনে রাখবেন বা টাকার জায়গায় রাখবেন, আপনাকে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে। আর মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমরা যে কৌটো দিয়েছি, সেই কৌটো যারা বুকিং করেছেন তারা অবশ্যই এর মধ্যে সে গ্রহণ করবেন, কারণ এই কৌটো আপনার ঘরে যতক্ষণ থাকবে আপনাকে কোনোভাবে কোনো জায়গা থেকে আপনাকে টাকা ধার করতে দেবে না, বা আপনার টাকা ডেভেলপমেন্ট করতে কোনো জায়গা থেকে বাধা দেবে না। কোথাও না কোথাও থেকে আপনার টাকা অবশ্যই জোগাড় করে দেবে। এই কৌটো ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করুন, আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট হবে। এবং এর সাথে সাথে আমরা কিছু রাশিরত্ন, লগ্নরত্ন এবং কিছু সাতমুখী রুদ্রাক্ষের কথা বলি। সেটা আমাদের 21 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আরও 21 দিনের একটা পুজো চালু করি। সেখানে দেখা যায় যদি আপনি আরেকটু বেটার ডেভেলপমেন্টে গেলেন, আপনার ডেভেলপমেন্ট, আপনার ইনকামটা আরও ডবলের দিকে গেল, আমরা তখন আপনাকে কিছু স্টোন বা আপনাকে কিছু আপনার গুপ্ত মন্ত্র আপনাকে শেয়ার করা হয়, যাতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট এবং সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যায়। এইরকমই যাদের রাশি নেই, রাশি জানেন না, তাদের জন্য আমরা সৌভাগ্য রত্নের ব্যবস্থা করছি। সেই সৌভাগ্য রত্ন ব্যবহার করলে আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। এটাকে সাথে রাখতে হয় এবং হাতে ধারণ করতে হয় আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করার জন্য। এবং তার সাথে কমলগাঠা এবং তার সাথে আমরা যে ক্রিয়াগুলো আপনাদেরকে দিচ্ছি, সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করবেন, পূর্ণ সুখ লাভ হবে। আমি একটা ছোট্ট টোটকা বলতে আপনাদেরকে ভুলে গেছিলাম। যখন গণেশজির কাছে আপনারা সকালবেলা গণেশজির কাছে মন্ত্র পাঠ করেছিলেন, তারপরে আমাদের একটা টোটকা থাকে, সেটা এখন বলে দিয়ে যাও যেতে যেতে, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য। তো আজকে যেহেতু ষষ্ঠী তিথি থাকছে, তো আজকে সন্ধ্যেবেলায় আপনাদের দীক্ষা যন্ত্র কমলগাঠা কর্পূর দিয়ে জ্বালবেন এবং তার মধ্যে 7টা কালো সর্ষে এবং 9টা সাদা সর্ষে দেবেন, দিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন, দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন, অবশ্যই সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এটা সংকল্প পুজো যাদের চলে তাদের একটা মিস্টেক হয়ে গেছিলো, আমরা এখানে বলতে ভুলে গেছিলাম, সেটার জন্য। যদি কোনো সমস্যায় পড়ে, কোনো প্রবলেমে পড়ে, কোনো জায়গা থেকে আপনার টাকা ডেভেলপ করছেন, আমাদেরকে ফোন করবেন। আমরা আপনার ঠাকুরের আসনে কিছু টোটকা বলে দেবো, যেগুলো পালন করলে ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট আসবে। এবং যে মন্ত্রটা আমরা পাঠ করলাম, সেটা যারা এখান থেকে সংকল্প পুজো চলে তারাও করতে পারেন, এবং যারা এখান থেকে সংকল্প পুজো চলে না তারাও ওই মন্ত্রটাকে ট্রাই করতে পারেন। আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট হবে, যে কাজে হাত দেবেন সেটা সফলতা আসবে। এটুকু বলে আজকের মতো বিদায় নিলাম। যখনই কোনো সমস্যা থাকবে, যখনই কোনো প্রবলেমে থাকবেন, আমাদের হেল্পলাইনে ফোন করবেন। আপনাদের কাছে আমি আপনাদের ঘরের সংসারের ছেলের মতন, নিজের মতন, কারণ কোনো বাবাজি গুরুজি আমি নই। আপনাদের যদি অর্থনৈতিক সাকসেস থাকে, আমরা আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য। কোথা থেকে আসবে, কীভাবে আসবে, মা জানেন। আমরা শুধু সৌভাগ্য টোটকাগুলো আপনাদেরকে দেবো, যাতে আপনার জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা। এটুকু বলি আজকের মতন বিদায় নেব। যেতে যেতে বলবো, আজ ওভারঅল অর্থনৈতিক দিকে ডেভেলপমেন্ট পেতে গেলে একটা 5 টাকার কয়েন উপরে 7 সংখ্যাটাকে লিখে চুপচাপ কোনো মন্দিরের চাতালে দিয়ে চলে আসুন। আপনার পূর্ণ সুখ লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ মা লক্ষ্মী আপনাকে করবেন। জয় মা।